এখানে এখানে করেছিলাম হলো এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট, মেবি এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট আইডি, আর এখানে কি ছিল এমপ্লয়ি, নাকি এমপ্লয়ি নামের একটা টেবিল এখানে ছিল। এমপ্লয়ি টেবিলের মধ্যে কি ছিল, এটা দেখেন দুটোর মধ্যে রিলেশনশিপ ছিল। এখন একটা ব্যাপার হলো এখানে খেয়াল করেন, আমরা যদি এখানে এই টেবিলটাকে যদি আমরা ওপেন করি, মনে করেন সিলেক্ট অল ফিল্ডস ফ্রম, খেয়াল করেন একটু, ভেরি সিম্পল, ডিপার্টমেন্ট, এই আপনি একটু খেয়াল করেন, সিলেক্ট স্টার ফ্রম আমরা দিলাম, ডিপার্টমেন্ট আইডি এই, ঠিক আছে। এবার আসেন এখানে আমরা একটু লিখি সিলেক্ট অল ফিল্ডস ফ্রম ফ্রম এমপ্লয়িজ, ঠিক আছে, এমপ্লয়িজ আমরা দিলাম। এখানে আমরা দেবো হলো এগুলো দেখেন খেয়াল করেন। এখন এই জায়গাটাতে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো যদি কখনো আপনি এই টেবিলে, খেয়াল করেন, এই টেবিলের এই আইটি ফিল্ডটাকে যদি আপনি ডিলিট করেন, সেক্ষেত্রে দেখেন আইটি ডিপার্টমেন্ট আইডি কত, অন, মানে কি অন মানে কোনটা, আইটি, আইটি ডিপার্টমেন্ট, এই আইটি ডিপার্টমেন্ট দিয়ে এখানে ডাটা আছে কয়টা, অন, অন দুইটা ডাটা আছে। এখন কেউ কখনো যদি আপনি এই 1 নম্বর ডিপার্টমেন্টটা যদি ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে এইখানকার ডাটাগুলো কি হবে, প্রথম প্রশ্ন, ঠিক আছে, এই ডাটাগুলো কি হবে? তাহলে এই ডাটা তো এটার কোনো এক্সিস্টেন্স আছে, এক্সিস্টেন্স নাই। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আমরা যদি এখানে দেখেন একটা, সেই ক্ষেত্রে আপনাকে প্রয়োজনটা কী, সেই ক্ষেত্রে আপনার ব্যাপারটা কী হবে, অ্যাকশনটা কী হবে, এইটাকে, এই যে অ্যাকশনটা কী হবে, এই জিনিসটাকে বলা হয় হলো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। মানে একটা টেবিল আরেকটা টেবিলের সাথে যখন আপনার জয়েন হবে, সেক্ষেত্রে আপনার এই যে আপনি এখানকার ফরেন কিটা নিয়ে আপনি এখানে দিয়ে দিয়েছেন, তারপরে কি এই ব্যক্তি এম এন খান হলো কত, তার ডিপার্টমেন্ট অন, আর হলো মাহি দেবরান হলো ডিপার্টমেন্ট অন। তার মানে আমি যদি এখান থেকে এই টেবিল থেকে যদি আমি আইটি ডিপার্টমেন্টটা ডিলিট করে দিই, সেক্ষেত্রে তাদের এখানে এটা কি হওয়া উচিত, এই রোগুলো কি থাকা উচিত না থাকা উচিত না, ঠিক আছে। এই যে এইটার যে একটা ডিসিশন, এটাকে বলা হয় হলো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। কখনো কখনো কি হয়, আপনি বলে দিবেন যে আমি যদি এখানে ডিলিট করি তাহলে অটোমেটিক্যালি ওটা ডিলিট হয়ে যাবে। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি দুইটা কাজ হয়, তিনটা চারটে কাজ হয়। একটা হলো আপনার, এগুলোকে বলা হয় রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির মধ্যে কী কী থাকে, নো অ্যাকশন, কোনো অ্যাকশন নেবে না, এটা একটা হতে পারে। তারপর হলো ক্যাসকেড, ক্যাসকেড মানে হলো এখানে যদি ডিলিট হয় অটোমেটিক্যালি এটাও ডিলিট হয়ে যাবে চোখ বন্ধ করে। যদি আমি এটা যদি ডিলিট করে দেই, তাহলে এই রোটা, এই রো নাই হয়ে যাবে, ঠিক আছে, এটাকে বলা হয় ক্যাসকেড। ক্যাসকেড আর একটা আছে হলো সেট নাল, মানে যে জায়গাগুলোতে, তার মানে কি আমার এই, মানলাম আমার এই ডিপার্টমেন্টটা আমার কাছে নট ইম্পর্টেন্ট, এই ডাটাটা থাকাটা আমার জরুরি। যদি আপনার কাছে এই ডাটা যদি জরুরি হয়, এই ডাটা যদি জরুরি হয়, এই ইনফরমেশনগুলো যদি জরুরি হয়, তাহলে তো এখানে যদি কী বলবে, তাহলে এখানে আপনাকে নাল বসায় দিতে হবে। আপনার যদি ডিলিট হয়ে যায়, 1 নম্বর যদি ডিলিট করে যায়, তাহলে কী হবে, এখানে 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 নিয়ম অনুযায়ী কী বসানো যাবে, নাল বসানো যাবে। আর একটা হলো সেট ডিফল্ট, আপনি চাইলে সেখানে একটা ডিফল্ট কিছু বসাতে পারেন, আপনি কন্ডিশনটা আগেই বলে দিতে পারেন যে যদি কেউ এটা ডিলিট করে, যদি প্যারেন্ট টেবিলের ইনফরমেশনটাকে যদি ডিলিট করা হয় এবং ওর ওই রিলেটেড চাইল্ড টেবিল, যতগুলো চাইল্ড টেবিল আপনি ওইটাকে ব্যবহার করা হয়েছে ততগুলোকে 4টা কাজ করা যাবে। একটা হবে হলো নো অ্যাকশন, কোনো প্রকার অ্যাকশনে যাবে না, 1। 2 হলো আপনার ক্যাসকেড, ক্যাসকেড মানে হলো ওখানে যদি ডিলিট হয় এটাও ডিলিট হয়ে যাবে, 1। তারপরে হলো সেট নাল, যদি প্রথমটা যদি ডিলিট করে ফেলে তারপর ওইখান ফাঁকা হয়ে যাবে, ওই জায়গাগুলোতে নাল বসে যাবে, 2। আর একটা হলো সেট ডিফল্ট, যদি আপনি ওইখানে যদি ফাঁকা হয়ে যায় তাহলে ওখানে একটা ডিফল্ট কিছু বসে যাবে, সেটা আপনি করে দেওয়া যায়। এই জিনিসগুলোকে বলা হয় হলো আপনার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, মনে থাকবে। ওকে, এবার আসেন এই টাইপের আমরা ছোট্ট একটা জিনিস আমরা একটু অ্যাপ্লাই করে একটু দেখি যে আসলে ঘটনাটা ঘটে কিনা, ঠিক আছে। ওকে, ক্লিয়ার কি, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, ভেরি সিম্পল, এখানে কঠিন কিছু নাই। ওকে, তো এটা আমরা দেখেন এখানে লিখব ক্রিয়েট, আমরা দুটো টেবিল তৈরি করবো। টেবিল তৈরি করে এই প্যাটার্ন, এটা কখন তৈরি করতে হবে, দ্যাট মিনস হলো আপনি যখন এটাকে রেফারেন্স হিসেবে যখন ব্যবহার করবেন, তখনই আপনাকে বলে দিতে হবে যে অন কী কী, তাহলে আমরা কী কী জিনিসগুলো দিব, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির মধ্যে আমরা কী কী রাখি, এখানে আমরা এরকম করে একটু লিখে নিই, তাহলে আমরা একটু বেটার হয়, পরে বারবার এরকম রেফারেন্সিয়াল রেফারেন্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির ভিতরে আসে হলো আপনার
প্রথমটা আপনার হবে হলো আপনার নো অ্যাকশন, মনে করেন নো অ্যাকশন, নো অ্যাকশন। তারপরটা দেন হলো আপনার ক্যাসকেড, ক্যাসকেড। তারপরে দেন হলো আপনার সেট নাও, সেট, সেট নাও। তারপরটা দেন হলো আপনার হলো সেট ডিফল্ট, সেট, সেট ডিফল্ট। এই আর কি, এই কয়টা আপনি ব্যবহার করুন না, বুঝেছেন? তারপরে হলো এটা কখন এটা ইউজ করতে হবে, ইউজ করতে হবে হলো আমরা যখন রেফারেন্স হিসেবে যখন আমরা কাজ করবো, যখন আমরা বলবো দুইটা টেবিলের মধ্যে যখন আমরা রেফারেন্স ব্যবহার করবো, সেই ক্ষেত্রে আমরা তখন এই কাজগুলো করবো। ওকে, তার মানে এখানে আমাকে কী করতে হবে, তাহলে আমি একটা ছোট্ট একটা টেবিল তৈরি করি, মনে করেন ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল দিলাম হলো টিএসপি। টিএসপি মানে কি? ট্রেডিং সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে? ট্রেডিং সার্ভিস প্রোভাইডার, যেমন আমরা যারা ট্রেডিং দিই, এই যে কোম্পানি, এই কোম্পানি হলো টিএসপি, এটাকে বলা ট্রেডিং সার্ভিস প্রোভাইডার। আমাদের কাম কি? ট্রেডিং দেওয়া মানুষকে, তাই না? ট্রেডিং সার্ভিস প্রোভাইডার, বোঝা গেছে কি? ওকে, এখানে আসেন। তাহলে এখানে আমরা কি করতে পারি, বলে দিতে পারি হলো টিএসপি আইডি, অসুবিধা নাই তো নাকি? আইএনটি, আইডেন্টিটি, আইডেন্টিটি। এখানে আমরা কি দিতে পারি? প্রাইমারি কি। আইডেন্টিটি ছাড়া কি আমরা প্রাইমারি কি ডিক্লেয়ার করতে পারি স্যার? আইডেন্টিটি মানে হলো আপনার এখানে, আপনি যদি এখানে ইন্টিজার ভ্যালু দেন, বা আপনি যদি চাচ্ছেন যে তাকে ইনক্রিমেন্ট আপনি নিজে থেকে দিবেন না, অটোমেটিক্যালি আসবে, সেটা আপনি দিতে পারেন। যদি আপনি এখানে ভার্কার দেন, ঠিক আছে, এটাকে যদি আপনি ভার্কার দেন তাতে অসুবিধা নাই। হ্যাঁ, যদি আমি আইডেন্টিটি দেই তাহলে আমি যদি ডাটা টাইপ এটা আপনার ইন্টিজার না হয়, আপনি কোনোভাবে আপনি দিতে পারবেন না। তাহলে আইডেন্টিটি দেওয়া মানে এই ফিল্ডের ভ্যালু আপনার দেওয়ার প্রয়োজন নাই, অটোমেটিক তৈরি হবে, অটো জেনারেট করবে। হ্যাঁ, কত থেকে এক থেকে শুরু করে এক এক করে বাড়াবে, এই হলো ব্যাপার। এটার ব্যাপারটা হলো আপনার আইডেন্টিটি, তাছাড়া কিছু না, ঠিক আছে? এই জন্য আমরা লিখবো হলো আইডেন্টিটি, ঠিক আছে, আইডেন্টিটি। আর যদি আমি এখানে ভার্কার দিতাম তাহলে কি ওর সম্ভব ছিল? কেমনে দিবে? পসিবলই না। আপনি প্রাইমারি কি দিতে পারতেন। প্রাইমারি কি মানে হলো এটাকে ইউনিক করে দেওয়া, এই ফিল্ডটাকে ইউনিক করবা, পূর্বকে ডুপ্লিকেট করবে না, তারপর আপনি আইডেন্টিটি দিয়ে দিচ্ছেন, তার মানে এখানে আপনার হাত দেওয়ার প্রয়োজনই নাই, অটোমেটিক্যালি সে কাজ চালাবে, ঠিক আছে? এটা হলো ব্যাপার। ক্লিয়ার কি ব্যাপারটা? এখানে আসেন টিএসপি নেম, এটা আমরা বলে দিতে পারি হলো ভার্কার, ঠিক আছে? এর ভার্কার বা ভার্কার আপনাদের ভার্কার আমরা দিলাম 30, এখানে আমরা বলে দিলাম হলো নট নাও, নট নাও। ওকে, এখন দেখেন আর কিছু দিলাম না, মানে ভেরি সিম্পলি করে একটু দেখার একটু চেষ্টা করছি। তাহলে আমরা কী করবো, একটা গো দিয়ে আমরা এক্সিকিউট দিয়ে দিলাম, হ্যাঁ সুইট, ঠিক আছে? তাহলে আমরা এখানে কী করতে পারি, আর একটা টেবিল তৈরি করেন, ক্রিয়েট, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল। কোন কোন ট্রেনিরা এখানে পড়ে, এই আমি ট্রেনি দিতে পারি, ট্রেনি নামের একটা টেবিল এখানে আছে কিনা? তাহলে ওকে আমরা নাইস করে দিব, ঠিক আছে? কোথায় ট্রেনি আছে, ট্রেনিস, ট্রেনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা তো নাই, আমাদের কোনো অসুবিধা আছে? ওকে আমরা পেয়ে ওটা কি অন্য ডাটাবেজে কাজ করলে করতে পারবো স্যার একই নামে? অবশ্যই করতে পারবো, কেন পারবো না? ওই শুধু এই ডাটাবেজ যাবে তাই তো? হ্যাঁ, এটা আমরা এইটা আমি সিলেক্ট করছি, এটা আমি চাচ্ছি না, তো এগুলো কিছু এবার থাক। এবার দেখেন তাহলে কী হবে, সেটাকে আপনি ই করেন, একটু এডিটে গিয়ে আপনার যে ইন্টেলিজেন্সে গিয়ে আপনার লোকাল ক্যাশটা রিপ্লেস করে দেন, ঠিক আছে? হয়ে গেছে। এখন দেখেন, এখানে বলতেছে যে এখানে এডিট ইন্টেলিজেন্স লোকাল ক্যাশ, ঠিক আছে? হয়েছে? এখন ধরে বসে আছে, অসুবিধা নেই। এখানে দেখো তো রিপ্লেস করুন তো, কি আসছে নাকি টেবিলটা, টিএসপি, এই যে টিএসপি আসছে, কোনো অসুবিধা নেই, এবার আসছে। তাহলে আমরা কী করবো, আমরা এখানে ট্রেনই নাম দিলাম, ঠিক আছে? কোন ট্রেনই, বুঝলেন ব্যাপারটা? এখানে কি দেবো, ট্রেনই আইডি, ট্রেনই আইডি। এটা আমরা কি দেবো, অবশ্যই আইডেন্টি দেবো, আইডেন্টিটি, আইডেন্টিটি প্রাইমারি কি, প্রাইমারি কি। আপনি প্রাইমারি কি না দিলে কিন্তু কখনোই এটাতে আপনি ফরেন কি হিসেবে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এটা নিয়ম, পারবেন, কিন্তু এটা রিয়েল ফিল্ডে অবশ্য আপনার এরকম বিশাল বড় বড় ডাটাবেজের মধ্যে এগুলো প্রাইমারি কি পয়েন্ট কি ডিপেন্ড করা থাকে না, কিন্তু ব্যবহার করে ডিপেন্ড করা থাকে না, ডিপেন্ড করা থাকলে এটা একটু আটকানো হয়ে যাচ্ছে, এই কারণে ওরা ডিপেন্ড করে না, মানে পুরো কোনো প্রাইমারি কি পয়েন্ট নেই, কিন্তু ব্যবহার করছে, এই আইডি ওইখানে নিচ্ছে, ওই আইডি এখানে নিচ্ছে, ঠিক আছে? এগুলোর জন্য একটু পরে একটু ঝামেলা করে, তো এই মানে বিশাল, সেক্ষেত্রে যদি কাস্টমাইজ করে এমআইএস রিপোর্টগুলো একটু জেনারেট করা ডিফিকাল্ট হয়, ঠিক আছে? এই কারণে মূলত আসলে এই কাজগুলো আপনার ট্রেনি নেম, ট্রেনি নেম আমরা কি দেবো, ভার্কার দিলাম নাকি?
ওয়ার্কার, এখানে আমরা বলে দেবো হলো 30, এখানে একটা বললাম হলো নট নাও, ঠিক আছে। তারপরে হলো এখানে দেবো কি বলে টিএসপি আইডি, কোন টিএসপি সে টিএসপি আইডি, তাহলে কি দিতে হবে আইএনটি, ডাটা এখানে যা ছিল তাই, এখানে আরডি এফপিআরইএনসিইএস রেফারেন্সেস, কোন টেবিলের টিএসপি টেবিলের কোন আইডি টিএসপি আইডি, এখানে এসে বলে দেবো হলো। এখন এখানে এসে টিএসপি আইডি বলে দিলাম, এখানে আপনাকে বলে দিতে হবে অন ক্যাসকেড, CASCADE অন ক্যাসকেড, ক্যাসকেড অন ডিলেট ক্যাসকেড অন, এখানে বলে দেওয়া যায় হলো অন ডিলেট এটা কি কন্ডিশন স্যার এটা? ক্যাসকেড, ওই যে রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। আমি বললাম যদি আমি যদি বললাম যে যদি এই টেবিলের আইডিটা যদি ডিলেট হয়ে যায় তাহলে অবশ্যই এটা কি হবে, এটা ডিলেট হয়ে যাবে অন ডিলেট ক্যাসকেড, ঠিক আছে। তারপরে ক্যাসকেড আমি কি বলছিলাম এখানে, কি বলছিলাম ক্যাসকেড নো অ্যাকশন, ঠিক আছে, সেট নাল, ঠিক আছে, সেট ডিফল্ট। ক্যাসকেড মানে কি স্যার? ক্যাসকেড মানে হলো আপনার দুইখান থেকে এখান ডিলিট, এইখান থেকে ডিলিট করলে আপনার এখান থেকে ওই আইডিটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, এরকম। আমরা এটা একটা যদি নাল করে দিব স্যার। না না এখন নাল করা যাবে না, এটা আপনার হয় আপনি এটা করবেন না হলে ওইটা করবেন, ঠিক আছে, যেটা যে কোনো একটা করতে হবে, হয় সেট নাল করে দিতে পারেন, আপনার এটা রিকোয়ারমেন্টসের উপর ডিপেন্ড করে আপনি আসলে কি করতে মানে যে চাচ্ছেন। কোনো একটা কাজ হ্যাঁ একটা করতে পারবেন, হয় নো অ্যাকশন করবেন, না হলে আপনি ক্যাসকেড করবেন, না হলে সেট নাল করবেন, না হলে সেট ডিফল্ট করবেন, যে কোনো একটা করবেন, ঠিক আছে। আপনার রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটির মধ্যে এই কাজগুলো সাধারণত করা যায়, এক এক সময় এক একটা আপনার প্রয়োজন হয়। যদি কোনো ডাটা যদি আপনার ফেলার প্রয়োজন না হয়, যে না আমি ডাটা ফেলতে চাচ্ছি না, আমি স্টুডেন্টের ইনফরমেশনগুলো চাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে এখানে বলে দিতে হবে নো অ্যাকশন, অন দিয়ে নো অ্যাকশন দিলে সে কোনো অ্যাকশন নেবে, একটা ব্যাপার। আর একটা হলো যদি আপনার সেট নাল দেন তাহলে সে এখানে নাল ভ্যালু বসে যাবে, আর যদি সেট ডিফল্ট দেন তাহলে ওখানে ডিফল্ট ভ্যালু বসে যাবে, এই আর কি। আপাতত আমরা এটা একটু দেখি, তারপরে আমরা বাকিগুলো আমরা দেখতেছি, ঠিক আছে, দিলাম একটা বুঝছে। এখন দেখেন এখানে আমরা যদি একটা জিনিস একটু চিন্তা করে দেখি, EXEC কি দিতে হয় যেন এসপি আন্ডারস্কোর হেল্প, এসপি হেল্প কি দিতে হয় এখানে হলো সিঙ্গেল কোড দিয়ে আপনাকে নামটা আমরা বলে দিই, দেখি আসলে এখানে কি দেখাচ্ছে সে। এই দেখেন এখানে আসছে, এখানে আমার হলো ওই ফরেন কি, এটা ফরেন কি, তারপরে এখানে দেখেন ডিলেট অ্যাকশন, ক্যাসকেড, আপডেট অ্যাকশন, নো অ্যাকশন, তারপরে এনাবল, হ্যাঁ এখানে ডিলেট অ্যাকশন বলতে পারেন, আপডেট অ্যাকশনও বলতে পারেন। আপনি এখানে যদি লিখতেন আপডেট তাহলে অটোমেটিক্যালি আপডেট হয়ে যেত, ঠিক আছে, আপডেটের সময় সেই কাজগুলো করে দিই। আমরা একটা দুইটা কাজ একটু করে দেখলে দেখবেন যে আপনার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রথমে আপনাকে কী করতে হবে, আমরা আগে ডাটা আগে একটা এন্ট্রি করি, কোথায় প্রথম টেবিলটাতে একটা ডাটা এন্ট্রি করে দিই, ইনসার্ট ইন্টু টিএসপি নাকি ইনসার্ট ইন্টু আপনার টিএসপি কী দেবো টিএসপি, ঠিক আছে, ইনসার্ট ইন্টু টিএসপি, টিএসপিতে আমরা কী দিতে পারি, এখানে কি থাকবে টিএসপি নেম নাকি টিএসপি কী ছিল আইডি তো অটো আছে তাই না, তাহলে এখানে আমরা কী করতে পারি ভ্যালুস, ভ্যালুস আমরা এখানে কী দেবো, এখানে দেবো হলো পিএনটিএল মানে পিপল টেক লিমিটেড, এরকম আরও দুই একটা আমরা ডাটা যদি দিতে চাই সেক্ষেত্রে দিলাম, এই তিনটে দিলাম, পিএনটিএল ইউএসএসএল মানে ইউএস সফটওয়্যার লিমিটেড, আর একটা হলো আপনার কী দিতে পারি, আরও কী কী আছে ডেটা সেন্টারের নাম কোন এরকম আমাদের ট্রেনিং করা, হ্যাঁ আপনার দ্বারা আছে ইশিকন দিলাম হলো ইশিকন ইএসএল দিলাম, মনে করেন ইএসএল এরকম দিলাম, ঠিক আছে, এখানে দিলাম গো, অসুবিধা আছে কোনো। এখন দেখেন আমরা এটাকে কী করলাম এক্সিকিউট দিয়ে দিলাম, এক্সিকিউট দিলে কি চমৎকার ডাটাটা ইনসার্ট হয়ে গেছে নাকি, আমরা একটু চেক করে দেখি আসলে ঘটনা ঘটেছে কিনা, দিলে অল ফিল্ডস ফ্রম যে কী রে ভাই খারাপ আচরণ করে, FROM ফ্রম টিএসপি, ঠিক আছে, টিএসপি ওকে গো। এবার আমরা এখানে আর একটা ডাটা ইনসার্ট করবো, ইনসার্ট ইন্টু টেবিলের নাম ট্রেনি, ঠিক আছে, ট্রেনি কী দেবো আমরা বলে দিই ট্রেনি নেম, তারপরটা কি ট্রেনি নেম টিএসপি আইডি দিলাম, তারপরে এখানে আমরা কী বলবো ভ্যালুস এইটার এই টেবিলে ডাটা দেবো কি তারপর ট্রেনি নেম
এর নাম আমি করে দিলাম হলো অ্যাচপিনা, ঠিক আছে? অ্যাচপিনা, এখানে হলো দিলাম কি টিএসপি নাম কি, টিএসপি নাম আইডি, টিএসপি আইডি অন দিলাম, ঠিক আছে? অসুবিধা আছে? এখানে আমরা দিয়ে দিলাম এটা। এখন দেখেন আরও দুই একটা দিই আমরা এটা, ঠিক আছে? দিয়ে দিতে এস আর এ বিবিআই, এস রাব্বি, এবারে এটা দিলাম কত 3, এখানে দেবো হলো এস কী দিব বলেন? হ্যাঁ, এস মাহি, এস মাহি, ঠিক আছে? এরও এক নাম্বার, অসুবিধা না। হ্যাঁ মাহির ফ্যান নাকি আপনি? হ্যাঁ মাহির ফ্যান হয়ে গেছে নাকি আবার? আমি এগুলো একটু ইদানিং দেখি, আমার মনে হয় পুরোনো চেষ্টা করি। এদিকে লিখবো সিলেক্ট অল ফিল্ডস ফ্রম, কী হবে ট্রেনিং। এখন দেখেন আমরা জাদু দিব, দেখি ঘটনা ঘটে কিনা, ঠিক আছে? এখন দেখেন কি আছে, এই যে দুইটা আছে না, এসপি না এসমাহি আর রাব্বি হলো 3, তারপরে কি এরা কি কোনটি এসপি, এরা হলো পিউলেন্টিকের নাকি? তাহলে ওদেরকে আমরা নাই করে দেবো। তাহলে কী করবো আমরা এখন, যদি আমরা এখানে যদি একটা ডিলেট যদি ফায়ার করে দেই, তাহলে সে কী করবে? তাহলে কি লিখবো ডিলেট, ডিলেট ফ্রম, ডিলেট ফ্রম, ডিলেট ফ্রম টিএসপি নাকি? ডিলেট ফ্রম টিএসপি, টিএসপি টেবিল থেকে আমরা ডিলেট করবো হোয়ার, হোয়ার, আইডি হোয়ার টিএসপি আইডি ইকুয়াল টু 1, হোয়ার, হোয়ার টিএসপি আইডি, এই যে টিএসপি আইডি ইকুয়াল টু 1, মানে 1 নাম্বার টিএসপি দিয়ে যে কটা আছে, ঠিক আছে? এখানে টিএসপি টেবিলের ভিতরে কী ছিল, 1 নম্বর টিএসপিতে কী ছিল দেখেন, 1 নম্বর টিএসপিতে ছিল পিপেলেন্টে, তাই না? আমরা কী করতেছি, ডিলিট করতেছি কিন্তু পিএনটি টেবিলে, ঠিক আছে? তাই না? টিএসপি টেবিল, টিএসপি টেবিল ডিলিট করতেছি, এখন দেখেন ডিলিট করে এখন অন ডস এফেক্টেড, এবার এখানে দেখেন কাজ করছে কিনা, দেখেন ওরা দুজন নাই হয়ে গেছে। আমি দেখতেছি কোথায়, এখানে না, এখানে দেখতেছি, কিন্তু এই যে উপরে যে একটা কাজ করছিলাম আপনার মনে পড়ে, এখন মনে করেন এই খেয়াল করেন এখানে কিন্তু কোনো অ্যাকশন ফ্যাকশন কোনো কিছু দেওয়া নাই, দেওয়া আছে দেখেন ডিপার্টমেন্ট, আসলে যেটা খেয়াল করেন আমরা ওটা ওই টিএসপির এই অ্যাকশন ক্যাসকেড দেওয়ার কারণেই কিন্তু সে কী করছে, টিএসপি থেকে অটোমেটিক্যালি টেলি থেকে অটোমেটিক ডিলিট করে দিছে। এখান থেকে যে দুইটা আইডি ছিল, এটা কিন্তু একদের যে আইডি ছিল সেটা কিন্তু ডিলিট করে দিচ্ছে, দিয়েছে না? আইডিটা কিন্তু ডিলিট করে দিচ্ছে দেখেন এখানে। আর এখানে আপনার এখানে আমরা কী করবো, এখানে দেখেন খেয়াল করেন এই জায়গাটাতে কিন্তু কোনো কিছু কি অ্যাপ্লাই করা আছে, কোনো কিছু কিন্তু অ্যাপ্লাই করে না। এবার যদি আমি এখান থেকে যদি ডিলিট করি, ডিলিট ফ্রম, এখানে মনে করেন 1 নাম্বার ডিপার্টমেন্ট আমি ডিলিট করে দেবো, ডিপার্টমেন্ট আইডি, আইটি ডিপার্টমেন্ট আমরা ডিলিট করে দিতে চাচ্ছি, তাহলে আমরা কী করবো ডিলিট, ডিলিট, ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট, এই যে ডিপার্টমেন্ট দেখেন হোয়ার, হোয়ার ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু হলো 1, ও সরি ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু 1। এখন দেখেন তো ঘটনা ঘটে কিনা, এখন আপনার কী করবে, এখন ধরতেছে বলছে স্টেটমেন্ট হ্যাজ বিন টার্মিনেটেড, বলছে যে আপনি তো কিছু বলেন নাই ভাই, আপনার কাছে এইটা এই আইডি ডিলিট করতে পারবেন না আপনি, কেন পারবেন না? ও বলতেছে যে আপনার এই আইডিটা কোথায় ব্যবহার করা আছে, দেখেন রেফারেন্স, রেফারেন্স এত রেফারেন্স দিয়ে কোথায় ব্যবহার করা আছে, এখানে বলতেছে এসকিউএল স্টোর ডাটাবেজের ভিতরে এমপ্লয়ির মধ্যে আপনার এই আইডিটা ব্যবহার করা আছে, দেখেন এই যে এখানে স্পষ্ট লিখে দিচ্ছে, ঠিক আছে? বলতেছে এমপ্লয়ি টেবিলের ভিতরে আপনার এটা ব্যবহার করা আছে, এই আইডিটা আপনি পারবেন না। তার মানে কি, আপনি বলতেছে আপনার বাপ মারতেছেন মেয়ে, আপনি বাচ্চা মারিয়ে আসেন, বাচ্চা পালবে এটা, তাই না? বিষয়টা এরকমই আর কি। তার মানে কি, এখানে কিন্তু আপনি কি বলছিলেন, এখানে আপনি বলছিলেন যে ভাই যদি বাপ মারা যায় তাহলে বাচ্চা কাচ্চা অটোমেটিক্যালি যেন মরে যায়, কারণ ওদের খাওয়াবে কেনা, আমার মতো লোক আছে নাই, বাপ মারা গেছে তো ওরাও নাই, ওদের দিতে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এখানে ঠিক একই রকম, আপনি কিন্তু কোনো কিছু বলেন নাই, দ্যাটস ওয়াই আপনি সারা জীবন চেষ্টা করলে এখানে মারতে পারবেন না। কেন? আপনাকে যদি এই ডিপার্টমেন্ট যদি আপনি ডিলিট করতে হয়, আগে আপনাকে কী করতে হবে, এই এমপ্লয়ি টেবিলের মধ্যে যে ডিপার্টমেন্টগুলো আছে এই দুইটা রোকে আগে নাইস করে আসতে হবে, এই দুইটা, হ্যাঁ এই দুইটা টেবিলকে, এই দুইটা রোকে আগে ডিলিট করে আসতে হবে, তারপরে আপনি এটা পারবেন। কারণ এখানে তো আমি যখন রিলেশনশিপ করছি তখন কিন্তু আমি এই ধরনের কোনো কন্ডিশন অ্যাপ্লাই করি নাই, করছিলাম কি রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি আমি অ্যাপ্লাই করি। হ্যাঁ না না, এখানে তো অটোমেটিক ডিলিট কেমনে হবে, আপনি তো কিছু বলেন না, এটা আগের কাজগুলোতে কি আমরা কিছু বলছি না, কিছু বলি না, এই জন্য দেখেন আপনি ডিলিটই করতে দিচ্ছে না। তার মানে আপনাকে যদি এটা এখন এই ডিপার্টমেন্ট যদি আপনি ডিলিট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আগে কি ডিলিট করতে হবে, আগে হলো এমপ্লয়িটা আগে ডিলিট করে আসতে হবে, এমপ্লয়িতে এই আইডি দিয়ে যে এমপ্লয়িগুলো আছে সেগুলো আগে ডিলিট করতে হবে, দেন আপনি এখানে পাবেন, আদারওয়াইজ বোঝা যাচ্ছে?
এই হলো, এটাকে বলা হলো আপনার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। ক্লিয়ার কি বিষয়টা? হ্যাঁ, আশা করছি আশা করছি। হ্যাঁ বলেন বলেন, অসুবিধা নেই। এখানে যে কতগুলো নাম লিখেন না, মাহিন আপনি হুম, সেগুলো, হ্যাঁ, হুম। কোনো কারণে ভুলে এই যে এগুলোর মধ্যে আমরা ডাবল রান করে দিই, রান করে ফেলে যে এখানে 1 2 3 4 আসলো না স্যার হুম। সিরিয়ালে, দেখা যায় যে ওরা আবার আসছে কিন্তু কাউন্টিং সে ঠিক রাখছে, ওরা এরকম যদি এই প্রজেক্টে আমাদের ভুল হয়ে যায় তখন এটা স্যার করবে কি? এটা আপডেট করে দিবেন তখন। এটা তো আপনার যে জায়গায় রাব্বি আছে, মনে করেন এখান থেকে আমি এই জিনিসটা যদি আবার এন্ট্রি দেই, হ্যাঁ। দেখেন এই যে এসপি না, আমি আবার দিলাম, কোনো অসুবিধা আছে? ইনসার্ট নেন, ও তো নাই হয়ে গেছে নাকি? দেন এখানে কি করে, এখানে কি করে নেয় না, এখানে টিএসপি আইডি, এখানে বলতে এই, এখানে বলতে এই আইডি তো নাই, এই জন্য, কারণ এটা তো আমরা ডিলিট করে ফেলছি। তাহলে আমরা এখানে কি করতে পারি, এটাকে আগে এন্ট্রি করে আসি। ঠিক আছে, দেখেন এটাকে আগে এন্ট্রি করে নিই। এন্ট্রি করলে এটা পাবে না, এটা কত নম্বর ছিল আল্লাহ জানে। টিএসপি পিএনটিএল কী হয়েছে এখন দেখেন তো, পিএনটিএল কত নম্বরে পাইছে, আবার পিএনটিএল 4 নম্বরে পাইছে। তাহলে এদের আমরা 4 করে দিই, কারণ ও যখন পাইতেছে না কেন বলতেছে 1 নম্বর আইডি তো ওখানে নাই, আপনি কি দিয়েছেন এখানে। ঠিক আছে, কারণ এই রেফারেন্স মানে কি, আপনার ওইখানে এক্সিস্টেন্স থাকতে হবে। ওর যদি আপনার এক্সিস্টেন্স না থাকে তাহলে পাবে কোথেকে। এখন দেখেন এখান থেকে আপনি আবার দেন, যদি এরকম হয়েই যায় সেক্ষেত্রে আমাদের তো আসলে কোনো অসুবিধার কিছু নাই। এই দেখেন এখানে অ্যাসপিনে কয়বার হয়েছে, 2 বার হয়ে গেছে। তার মানে এই অ্যাসপিনের নাম আপনি বদলাতে চাচ্ছেন, যে ভেরি সিম্পল, এটাকে আপনি আপডেট করে দেন। এখানে গো, আপনি কোন পিরিয়ডটাকে আপনি আপডেট করতে চাচ্ছেন, 6 নম্বরটাকে আপডেট করতে চাচ্ছেন, 10 এডি করতে 6। তাহলে আপনাকে আপডেট করতে হলে কি করতে হয়, প্রথমে লিখতে হবে হলো আপডেট। আপডেট কিওয়ার্ডটাকে লিখতে হবে, আপডেট টেবিলের নাম। টেবিলের নাম কোনটা, ট্রেনি নামের টেবিল, ট্রেনি। আমি সেট করব, কি সেট করতে চাচ্ছি, আমি চাচ্ছি ট্রেনি নেম, অ্যাসপিটা যেখানে আছে এখানে অন্য কিছু হবে। তাহলে আমাকে কি করতে হবে, সেট, এখানে লিখতে হবে হলো সেট। সেট দিয়ে আপনার লিখবেন হলো ট্রেনি নেম। এই দেখেন ট্রেনি নেম, ট্রেনি নেম এটা কি ছিল, এনভার্কার ছিল না, বার্কার ছিল না। ট্রেনি নেম ইকুয়াল টু আপনি কি দিবেন এখানে, এখানে তাহলে এস কি দেব, এস দিলাম হলো, মনে করেন কি দেব, এস লোকমান। সব বিকেলের বেলা একটা চলে আসে একদমই বলো, হয় ট্রেনি আইডি, ট্রেনি আইডি ইকুয়াল টু কত, কত 6 ছিল না, 6। আপনি এটা দিয়ে দেন, এভাবে দেখেন আপডেট হয়ে গেছে। এবার আপনি এখানে দেখেন ওই যে এক লোকমান হয়ে গেছে। এই স্টাইলে কমান্ড দিয়ে আপনি কাজ করে ফেলতে পারেন। স্যার আমি আর আইডিও ডিলিট, আমি আর যে করে ডাটা, আমি আর ডাটা ইনসার্ট করব, আমার ডাটা নাই, সেক্ষেত্রে ডাটা লাগবে তাহলে না। উনি বলছে যে আপনি একটা ডাটা নতুন ইনসার্ট করলেন ওই জায়গাটায়, যে জায়গায় আপডেট করলেন, কিন্তু আমি আর ডাটা ইনসার্ট করব না। তো তার জন্য আপনাকে ওই ইয়ে করতে হবে, টেবিল যখন আপনি তৈরি করি তখন কিছু টিকার বিকার বানায় রাখতে হবে। এই টেবিলে আপনার ডাটা ঢুকবে না, এরকম নির্দিষ্ট একটা পোর্শন আপনাদের পাবে, যে আপনার রেঞ্জ একটা বলে দিতে হবে। টেবিল তৈরি করার সময়, টেবিল যখন তৈরি হবে টেবিলের উপর আমরা একটা টিকার যদি বানায় রাখি, যে টিকার বানায় রাখি যে এই টেবিলের আইডি যদি এর চাইতে বেশি হয় তাহলে তুমি ইনসার্ট নিও না, বললো যে ভাই ইনসার্ট পসিবল না, এরকম করা যায়। ঠিক আছে, এগুলোর জন্য আমাদের আলাদা পোর্শন আমাদের শিখতে হবে, টিকার শিখতে হবে। ঠিক আছে, সেগুলো আমরা ধীরে ধীরে যাবো। ঠিক আছে, আস্তে আস্তে। স্যার আপনি যে এটা লিখছেন যে সিলেক্ট, যেগুলো একটা টেবিলের নিচে আমরা যখন নিয়ে যাই সিলেক্ট ফ্রম টেন, হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যাচ্ছে সিলেক্ট ফ্রম টেনে একটা উপরে লিখছেন, ওইটা দিয়েও রান করে পারা যায়, তবে আবারও নিচে লাগে, এটা হচ্ছে আবার ওই যে উপরে আবার যাওয়া লাগে এই জন্য, তাই জন্য। তাছাড়া না ওইরকম কিছু না, আমি চাইলে উপরে গিয়ে আমি লিখতে পারি, অসুবিধা নেই। ওইটা স্ক্রল করে উপরে যাওয়া লাগে, অসুবিধা আমি নিচে নিয়ে যাবো। তো ওটা এরকম, কারণ এর সাথে হয়তো একটু কিছুটা সামঞ্জস্য থাকে, এই কারণে উপরে গেলাম আবার এটা খুঁজে বের করে আবার লেখা। ঠিক আছে, এই জন্য আমি বলি। এটা কোনো ইয়ে না। ঠিক আছে, বোঝা গেছে কি? এইগুলো আপনার এইগুলো অ্যাপ্লাই করে দেখবেন। পরের যেগুলো আছে আমি আপনাকে ফাইল দিয়ে দেবো, আপনার এই নো অ্যাকশন ইউজ করবেন, সেট নাল ইউজ করবেন, সেট ডিফল্ট ইউজ করবেন, এগুলো হোমওয়ার্ক। স্যার ঠিক এগুলো আছে, কি মানে স্যার এগুলোর উপর কি আপনার স্যার লেখা শীট আছে? 100%। আপনি এটি মনে করে চাচ্ছেন না? স্যার শীট হলে সহজ স্যার, পুরো লেকচার একবার শীটের মধ্যে আছে। কোনটা ইউজ করা ভালো আমাদের জন্য? ক্যাসকেট সবসময় ইউজ করতে হবে। এটা রিকোয়ারমেন্টসের উপর ডিপেন্ড করে, আপনি চাইলেই যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এটা ব্যবহার, এগুলো ব্যবহার না করাই ভালো। স্যার ক্লাস না করলে তো শীট করলে হ্যাঁ, এটা আপনার কি হয়েছে, কি কয়? স্যার শীট করলে স্যার আপনি যেটা বানাইছেন, হ্যাঁ, ক্লাস যদি না আসে স্যার শীটটা ওভার দিন, তাহলে কাজ হচ্ছে। কাজে যায়, জি স্যার। শিওর। আপনি তোমার চাকরি খেয়াল লাগছে, আমার কাজ হচ্ছে স্যার, আমি কাজ করে দেব। আপনি তোমার চাকরি খেয়াল লাগছে। আমি তো স্যার ওই সময় কান্ডা দিতে
হ্যাঁ ঠিক আছে, এবার আসেন আমরা একটু ভিন্ন কাজে যাই। হ্যাঁ, আমরা একটু কুয়েরি দিতে চাই, আমরা কিভাবে একটু কুয়েরি টুয়েরি করতে পারি এই জিনিসগুলো একটু শেখার দরকার আছে। ঠিক আছে, বলেন। এই যে ক্যাসকেড যে ইয়াগুলো রিলেশনাল ইন্টিগ্রেটিভ হ্যাঁ হ্যাঁ, এগুলো ক্রিয়েট করার পরে কি দেওয়া যায়? না টেবিল যখন আপনি ক্রিয়েট করবেন তখনই দিতে হবে? তখন আপনাকে এগুলো বলতে এটা হবে। বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। যদি আপনি এগুলো দিতে চান, তাছাড়া আপনি দিতে পারবেন না। তো হয় আপনাকে টেবিল আবার কি করতে হবে, আবার মডিফাই করে দিতে হবে, বা আপনাকে অল্টার করে আপনাকে দিতে হবে। কিন্তু নিয়ম হলো আপনার যখন টেবিলগুলো ক্রিয়েট করবেন তখনই আপনার এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেওয়া। আসলে অর্ডার করে তো দেওয়া যাবে পরে? হ্যাঁ, দেওয়া যাবে না তা না, অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না। গরম লাগতেছে আমার, কিন্তু আপনাদের গরম লাগতেছে না? আমার তো প্রচুর গরম। হ্যাঁ, এটা কি কাজ হচ্ছে না? না, এটা আপনার বোর্ড না, এটা গরম বোর্ড দিয়ে দেবো। শুরু করেন যে করে ওই যেটা আছে খুবই স্টুডেন্ট তো শুরু এইটা চলে না স্যার? ওটা। এইটা হ্যাঁ, চলে। না এই যে ওইটা, হ্যাঁ, এটা চলে। ওইটাই দিয়ে দিই। সেন্টারটা চালা গিয়ে হ্যাঁ, বুঝলি স্যার? এটা চলে। শুধু টুল হাই করা আছে, অসুবিধা নেই। ঠিক আছে? দুইটা সেন্টার আবার মানে চালায় না তো, বুঝলেন? গরম তো এরকম লাগে না, একটু লাগলেই মনে করেন যে আমার শীত চলে যাবে হ্যাঁ শীত তো শেষ ঠিক আছে, ভালো হয়েছে। আই হেট দিস। শীতে পারেন না স্যার, হ্যাঁ, শীতে মজাই আলাদা। শীত আমার কাছে খুব বিরক্ত লাগে, ফালতু একটা ঋতু এটা। আপনি কেনাডা থাকবেন কেমনে হ্যাঁ, কেনাডা কেমনে থাকবেন কানাডা আমি গেছি নাকি? আমি কানাডা থাকি না। আপনি তো যাবেন কে বলছে যাই কিনা? তো ঠিক আছে, মিয়া আবর্জন আমার কাছে ভালো লাগে না কানাডা যা থাকা। এই দেশে থাইকে যত শান্তি পৃথিবীর অন্য কোনো দেশে থেকে এত শান্তি আছে বলে আমার কাছে মনে হয় না। আপনি কিরকম বৈরী আবহাওয়া আপনি থিঙ্ক করতে পারেন? -30 মাইনাস মাইনাস 50, -50, 60। হ্যাঁ, গরম পানি চুলা মারলে বরফ হয়ে পড়ে যায়। বড় বড় যেতেছে আপনি, ওই জায়গায় আমরা যাইতেছি। ঠিক আছে, যাবো না ভাই, আমারও তো ইচ্ছা নাই। এবার আসেন আমরা একটু কিছু কিছু একটু কাজ টাজ করি, আরো কিছু জিনিস একটু আমরা একটু কুয়েরির দিকে একটু ধাবিত হই হালকা। ঠিক আছে, মোটামুটি স্ট্রাকচারাল ব্যাপারগুলো একটু একটু ধারণা হয়েছে। এখন আমরা আস্তে আস্তে ওই দিকে একটু ধাবিত হই, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে সব কিছু। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে আমি যেটা করবো এখন খেয়াল করেন একটু করবেন, সেটা হলে দেখা এখানে দেখেন এপি নামের একটা ডাটাবেস আছে, এর মধ্যে অনেকগুলো টেবিল আছে, এই যে অনেকগুলো স্যাম্পল টেবিল আছে, যেগুলো থেকে দেখেন এখানে আমার প্রচুর পরিমাণে ডাটা আছে। আমি চাইলে আমি যদি মনে করি যে এখানে আমরা ওই ডাটাবেস নিয়ে যদি কাজ করতে চাই তাহলে কী করতে হবে? ইউজ এপি, তাই না? আমরা এপিটাকে আগে ব্যবহার করে নিলাম, ব্যবহার করে তারপরে গো দিলাম, গো দিয়ে আমরা এক্সিকিউটটা আমরা করে নেব। এক্সিকিউটটা করে দিলে তারপরে এখানে দেখেন এপি ব্যবহার হচ্ছে। এবার আমি যদি কোনো ক্রিয়েট করি বা যদি কোনো কিছু লিখি, সেটা কার উপর অ্যাপ্লাই হবে? এপির উপর অ্যাপ্লাই হবে, তাই না? এখানে দেখেন এখানে কতগুলো টেবিল, সিলেক্ট অল ফিল্ডস ফ্রম, কি দিতে পারি? ইনভয়েস দেখেন এখানে প্রচুর, কী রে ভাই, হোয়ার ইনভয়েস, এই যে ইনভয়েস দেখেন, এখন ইনভয়েসে কত টাকা দেখেন, ইউজ টাকা আছে। এগুলো রিলেটেড আমাদের কুয়েরি করাটা সোজা হবে। ঠিক আছে, আমরা কী ধরনের ডাটাগুলো চাই, এরকম টাইপের অনেকগুলো টেবিল আপনার এখানে আছে, ইনভয়েস আছে, ভেন্ডর্স আছে। ঠিক আছে, এগুলো তো আপনার প্রচুর পরিমাণে আপনার এক্সাম্পল তৈরি করাটা সহজ হয় আর কি। আমরা যখন কুয়েরি রিলেটেড কাজ করি সেক্ষেত্রে আমরা এগুলো প্রচুর পরিমাণে ইজি হয়। দেখেন এখানে কত 123টা ডাটা আছে। ঠিক আছে, 123টা ডাটা আমার এন্ট্রি করা তো সমাজ ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? তো এখানে দেখেন আসলে না হলে কোয়ারি কুয়েরির পারফরমেন্স এটা বোঝাও যায় না, আর আপনি অত কিছু দেখাতেও পারবেন না। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে। তারপরে এখানে আরও কিছু ডাটাবেস আছে, আমি সেগুলোকে একটু দেখাই। ইউজ নট ওয়ান্স ইউজ নট ওয়ান্স দ্যাটস এ গো। আমরা এই ডাটাবেসটা যদি একটু ব্যবহার করে দেখি। নট ফিল্ম তো কোচিং দিচ্ছে সেরকম পুরো ক্লিয়ার হ্যাঁ, একটা ইয়ারপি। ঠিক আছে, হ্যাঁ, খুব চমৎকার, এখানে ভালো ভালো টেবিল আছে। ঠিক আছে, আপনি এগুলো কাজ করতে পারেন। ঠিক আছে, এখন আমি কী করলাম? ডাটা আছে হ্যাঁ, এটা হিউজ,
এখানে নর্থ ওয়াইন্ড দেখেন, এখানে নর্থ ওয়াইন্ডের এখানে টেবিল এখানে আসে, এখানে মনে করেন এমপ্লয়ি নামের একটা টেবিল আছে, আমরা ধরলাম দেখেন এমপ্লয়ি টেবিলে করে ডাটা, এমপ্লয়ি টেবিলে বেশি ডাটা আছে। তারপরে এখানে সবচেয়ে ডাটা বেশি আছে হলো আপনার এই যে এখানে অর্ডার টেবিল, প্রোডাক্ট টেবিল, অর্ডার টেবিলে, এখানে কাস্টমার টেবিলে ডাটা আছে, এখানে কাস্টমার টেবিলে দেখেন এখানে 91টা ডাটা আছে, ঠিক আছে। এখানে হ্যাঁ রিয়েল ডাটা এরকম এগুলো হ্যাঁ, নর্থনটা খুব ভালো, নর্থনটা আছে, পাবস আছে, আরও অনেক ধরনের ডাটা এগুলো আছে। এখানে আমরা আরও দু একটা টেবিল একটু দেখি, তাইলে আমার জন্য একটু ডাটা যখন আমি তুলে আনবো সেক্ষেত্রে পারফরমেন্স এখানে একটু বেটার হয়। অর্ডার টেবিলটা আপনি একটু দেখতে পারেন, এখন অর্ডার টেবিলে কতগুলো ডাটা দেওয়া আছে, অর্ডার টেবিলে কত 830টা ডাটা দেওয়া আছে, ঠিক আছে? ব্যাপারগুলো বুঝেন। তারপরে এখানে অর্ডার ডিটেল আছে, অর্ডার ডিটেল টেবিলে আপনার অনেকগুলো ডাটা আছে, দেখেন এগুলোতে আপনি কোয়েরি করাটা সহজ হয়, দেখেন এটা হলো কিভাবে ম্যানেজ করেছেন না? অবশ্যই কেউ না কেউ বানায় রাখছে, এগুলো স্যাম্পল ডাটাবেজ, যেগুলো আপনার ইন্টারনেট ডাটাগুলো আপনি পাবেন, আমাদের এগুলো ম্যানেজ করা অসুবিধা নেই। আপনি চাইলে আপনাকে আমি দিয়ে দিতেছি, সমস্যা নেই। আপনি বাসায় নিয়ে জাস্ট খালি এটাকে এক্সিকিউট করে আপনি রান করে ফেলবেন। এখানে দেখেন প্রত্যেকটা পিসিতে এগুলো দেওয়া আছে, প্রত্যেকটা পিসিতে দেওয়া আছে। আরও কী কী আছে এখানে, ক্যাটাগরিজ আছে, চাইলে ক্যাটাগরিজগুলো দেখতে পারেন কী কী ক্যাটাগরিজ আছে। দেখেন এখানে ক্যাটাগরিজ, এতগুলো ক্যাটাগরিজ আছে, তার এখানে পিকচার থেকে শুরু করে সব আছে, ঠিক আছে, এখানে সব আছে, এগুলো আপনাকে দেখতে পারেন। বুঝেছেন কি আমার কথা? এবার আসেন এই জিনিসগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? প্রথমে যেটা করতে হবে, এই যে আমি এখানে যেটা দিলাম এই ক্রিয়েট এপি, এটাকে আপনি ডাবল ক্লিক করবেন, কিছু করা না, ডাবল ক্লিক করে জাস্ট এক্সিকিউট দিবেন, কিছু করা লাগবে না, দেখবেন পাই করে হয়ে গেছে, এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। ডাটাবেস টেবিল ক্রিয়েট করা থেকে হ্যাঁ এখানে সব আছে, ইউজ করুন এটা। এখানে দেখেন খুব মজার, এটা আপনি পারবেন না তা না, আপনার পক্ষে বলবো। এখানে দেখেন সে কি করছে, ভেরি সিম্পল, একটা টেবিল ক্রিয়েট করছে, দেখেন একটা টেবিল ক্রিয়েট করছে, যেটা আমরা already এই যে একটা টেবিল ক্রিয়েট করছে, এটা আমরা অলরেডি করে ফেলেছি। এখানে দেখেন টেবিল ক্রিয়েট করছে, খুব চমৎকার। এখানে দেখেন টেবিল ক্রিয়েট করছে, তাই না? এখানে টেবিল ক্রিয়েট করছে, ঠিক আছে, টেবিল ক্রিয়েট করছে, এই যে টেবিল ক্রিয়েট করছে, এটা ভেন্ডর নামের একটা টেবিল ক্রিয়েট করছে, দেখেন হ্যাঁ। এই সেটা অন্য জিনিস, সবই আসবে এখানে, স্টোরোসিটি থাকলে স্টোরোসিটি আসবে, ঠিক আছে, এগুলো আছে। তারপরে এখানে দেখেন এই যে এগুলো আছে, তাই না? এগুলো দেখেন এখানে ডাটা এন্ট্রি করছে, কোথায় ইনসার্ট ইন্টু জিএল অ্যাকাউন্ট, জিএল অ্যাকাউন্টে আপনার ডাটা ইনসার্ট করছে, জিএল অ্যাকাউন্টের ভিতরে এই ডাটাগুলো সে ইনসার্ট করে দিচ্ছে, খুব চমৎকার না? এখানে দেখেন কত ইউজ করবেন ডাটা ইনসার্ট করতে, ইনসার্ট ইন্টু ইনভয়েস লাইন আইটেমস, ইনভয়েস লাইন আইটেমের ভিতরে এত কিছু দিয়েছে, প্রচুর ডাটা ইনসার্ট করছে। তারপরে ইনসার্ট ইন্টু ইনভয়েস টেবিলে ডাটা এন্ট্রি করছে, তাহলে দেখেন ইনভয়েস টেবিলে ইনসার্ট ইন্টু কি লিখছে, ইনভয়েস আইডি, ভেন্ডর আইডি, ইনভয়েস নেম, এগুলো ফিল্ডের নাম, তারপরে কি করছে ভ্যালুস দিয়ে, তারপরে এই যে এখানে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে, বোঝা গেছে? এখানে কত ভ্যালু আছে দেখছেন, একই জিনিস, কাজ আস্তে আস্তে আসতেছে, এতে কোনটা কখন কাজ করতে হয়, কখন কনভার্ট করতে হয়, এই জিনিসকে আমি দেখাই দিচ্ছি, ধীরে ধীরে আসতেছে। বোঝা গেছে? কিছু করা লাগবে না, জাস্ট আপনি এখানে কি করবেন, কার্সরটা এখানে রাখবেন, এখানটা এক্সিকিউট দিবেন, এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। এটা গেল, ঠিক আছে, হয়ে গেল, অসুবিধা নেই। এখন দেখেন আমি এটা দিয়ে দিলাম আপনাকে, তারপরে প্রোডিউসের এই যে কি লিখছে এখানে প্রোডাকশন ডিটেলস, এটা আছে। তারপরে এই যে নর্থ ওয়াইন্ড, এটা হলো নর্থ ওয়াইন্ড, এটা হলো এপি, এটা এক্সাম্পল, তারপরে এটা হলো প্রোডাক্ট ক্রিয়েটরস, এটা দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো এক্সাম্পলের দরকার নেই, এটা দরকার নেই। এটা তো যদি আমার এখানে রাখছি আমি, এগুলো একটু মাঝে মাঝে প্রয়োজন হয়, আমাদের ওই অনেক আইডিবি বাংলাগুলোর অনেক কিছু দিয়ে দেখান লাগে, তো এখানে প্রচুর প্রয়োজন। তারপরে এখানে আরও একটা আছে, এখানে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, ঠিক আছে, এগুলো আমি স্যাম্পল হিসেবে রাখি, অনেক ধরনের ডাটা, এগুলো পিএইচপি দিয়ে দেখুন, VB.NET এর আছে, এটা ডটনেটের আর একটা পার্ট আছে, সি শার্প যেটা ওইখানে যে ভিবিতে কোড লেখে, কোড ল্যাঙ্গুয়েজ হলো ভিবি, এটা ভিজুয়াল বেস, ঠিক আছে, এটা ভবিষ্যতে দেখা যাবে, ঠিক আছে। আমরা এটাকে এবার আমরা আসি, ঠিক আছে, ভিন্ন কাজে আমরা চলে যাবো। এখন আমরা করবো হলো নতুন এই জিনিসগুলো আমি এই যে আপনি দিয়ে দিয়েছি, আপনার সুন্দর মতন আপনার এটা ইনস্টল করে নিন, কেমন বাসায় এগুলো দিলাম। আর এগুলোর এই এক্সারসাইজ যেগুলো আছে, হ্যাঁ, এক্সারসাইজ হলো ওই যে আমি একটা বই দিয়েছি না পিডিএফ, মনে পড়ে ওই বইয়ের সব এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে, আপনার চাইলে ওখান থেকে আপনি পড়াশোনা করে একটু, হ্যাঁ, দুইটা একই বই, দুইটার কোনো পার্থক্য নেই, দুটো বই একই। আর আমি যে শিটগুলো দিই সেগুলো আমার মতো করে বানানো, আর এখানে বইয়ের এক্সাম্পল এবং এক্সাম্পলের কোডগুলো কী কী হবে না হবে এখানে সব এগুলো অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। আপনি চাইলে এগুলো আপনি দেখতে পারেন নিজের মতো করে, ঠিক আছে।
তাহলে আপনি দেখবেন আপনি একটু সুবিধা পাবেন। এখানে কিছু স্ক্রিপ্ট লেখা রাখা আছে, ঠিক আছে? এগুলো আপনি স্ক্রিপ্ট আপনি দেখতে পারেন কোন যে 6 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর দিয়ে, তারপরে এখানে 6 নম্বর চ্যাপ্টারের 8 নম্বর ফিচার, তারপরে 6 নম্বর চ্যাপ্টারে 14 নম্বর ফিচার। আপনি এখানে চ্যাপ্টার ওয়াইজ গেলেই আপনি এগুলো দেখবেন চমৎকারভাবে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তা দেখবেন ইজিলি হয়ে যাবে। কিন্তু আপনার মতো করে আপনি যদি করতে চান, এখানে দেখেন এই যে 12 নম্বর চ্যাপ্টার কী কী আছে এখানে ঢুকলে অনেক কিছু আছে, ঠিক আছে? এখানে দেখেন ক্রিয়েট টেবিল, টেবিলগুলো কীভাবে তৈরি করা হয়েছে, এগুলো অনেক কিছুই আছে এগুলো রিলেটেড। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে দেখবেন পারবেন, টেনশনে করার কারণ নেই, ঠিক আছে? এবার আসেন আমরা আমাদের মতো করে একটু কাজ করি, ঠিক আছে? আমরা কোথায় করবো? আমরা এখন ভেরি সিম্পল, মনে করেন আমরা নর্থ এন্ডের করবো, ঠিক আছে? ইউজ আমরা এখানে প্রথমে হলো আমরা সিলেক্ট স্টেটমেন্টগুলো আমরা আগে শিখবো সুন্দর করে। আজ যেহেতু একটু তাকান, তাহলে আমরা প্রথমে কোন ডাটাবেস দিয়ে আমরা কাজ করবো? তাহলে ইউজ, এর জন্য আমরা কী করবো? আগে লিখে নেব ইউজ, ব্যাপারটা বুঝছেন? ইউজ কোন ডাটাবেস? নর্থ ওয়েন্ড। আমরা নর্থ ওয়েন্ড ডাটাবেস দিয়ে কাজ করবো, ঠিক আছে? ইউজ নর্থ ওয়েন্ড, লেটস গো, ঠিক আছে? আমাদের এখানে আছে হ্যাঁ 100%। না আপনাদের টেবিলের ইয়ের মধ্যে আছে তো জায়গা আছে। যত রেখা হয়তো নেই? একই আছে, হ্যাঁ, একই আছে, একই। নর্থ ওয়েন্ড না থাকলে আমি আপনাদের ইয়েতে দিয়ে আছে, দেবো। আছে আছে, নর্থ ওয়েন্ডে আছে। আছে, আছে। এসকিউএল কোয়েরি দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এখানে আসলে প্রথমে আমরা করবো হলো সিলেক্ট স্টেটমেন্ট, ঠিক আছে? আমরা ডাটা সিলেক্ট স্টেটমেন্ট, সিলেক্ট স্টেটমেন্ট আমরা ডাটাগুলো কীভাবে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার বিভিন্ন প্যাটার্নে আমরা সিলেক্ট করতে পারি। যেরকম আমরা ডাটা বিভিন্ন টেবিল থেকে যখন ডাটাগুলোকে আমরা ধরে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা কী করতে পারি? এখানে দেখেন সিঙ্গেল টেবিল বা সিঙ্গেল টেবিল থেকে ডাটা কীভাবে আপনি নিতে পারেন, মাল্টিপল টেবিল থেকে ডাটা কীভাবে নিতে পারেন, ঠিক আছে? নেওয়ার প্যাটার্নগুলো কী, সেই জিনিসগুলো আমরা একটু ধীরে 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 আমরা একটু দেখবো। দেখেন এখানে খেয়াল করেন আমরা কী চাচ্ছি, খেয়াল করেন সিলেক্ট, আমরা চোখ বন্ধ করে আমরা এগুলো লিখে বলি সিলেক্ট অল ফিল্ডস ফ্রম, আমরা কী দিতে পারি? মনে করেন দিলাম কাস্টমার, এখানে দেখেন কাস্টমার্স আছে, কাস্টমার্স নামের একটা টেবিল আছে এর ভিতরে, নর্থ ওয়েন্ড ডাটাবেসের ভিতরে। আমরা সেটাকে এক্সিকিউট করলাম, দেখেন এখানে ইউজ পরিমাণ ফিল্ড আছে। আমার তো সব ফিল্ড প্রয়োজন নাও হতে পারে, তাই না? সব ফিল্ড আমার প্রয়োজন না, সব ফিল্ড যদি আমার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? খেয়াল করেন, সেক্ষেত্রে আমরা কী করবো? তখন আমাকে কী করতে হবে? এখানে আমাকে এই আমি স্টার দেওয়া মানে কি অল ফিল্ড, অল ফিল্ড যতগুলো ফিল্ড আছে সব আপনাকে দেখাবে। ফিল্ড মানে কোনটা? এই এক একটা কলাম, এগুলোকে ফিল্ড বলা হয়। এটাকে কি বলা হয়? ফিল্ড বলা হয়। এগুলোকে ফিল্ড বলা হয়, ফিল্ড বলা হয়। ক্লিয়ার ব্যাপারটা? এগুলোকে ফিল্ড বলা হয়, অল ফিল্ডস, ঠিক আছে? এগুলোকে ফিল্ড বলা হয়। তার মানে আমি যদি এখানে কাস্টমাইজ করে যদি কিছু জিনিস স্পেসিফিক করে যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? অন্য খারাপ আচরণ করলো দেখছেন এখানে, তাহলে আমাকে কি করতে হবে? এটা আমরা লিখবো হলো মনে করেন কাস্টমার, এখানে দেখেন আইডি, তারপরে হলো কি কি ছিল, কোম্পানি নেম, স্পেসিফিক করে দিচ্ছি। হ্যাঁ, আমি যে কোনো কিছু স্পেসিফাই করতে পারি। তারপরে আমি দিলাম হলো মনে করেন এখানে সিটি, এখানে দিলাম হলো সিটি, তারপরে দিলাম হলো কান্ট্রি, ঠিক আছে? অসুবিধা আছে কোনো? অসুবিধা নেই। এখন দেখেন আমি স্পেসিফিক করে আমি দেখলাম, কোনো সমস্যা আছে? এখন দেখেন এটাকে বলা হলো স্পেসিফাই করে দেওয়া, আর এটা হলো অল ফিল্ডস, মানে কি সবগুলো ফিল্ড আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এগুলো ভেরি সিম্পল কোয়েরি, ঠিক আছে? এগুলো কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি কি করতে, অল কলামগুলো, অল সবগুলো কলাম আপনি দেখতে চাচ্ছেন, আর এখান থেকে স্পেসিফিক করে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এইভাবে দেখতে হবে, ঠিক আছে? আমরা সবগুলো ফিল্ড না দেখে আমার পছন্দ মতো আমার যে যে ফিল্ডগুলো আমার প্রয়োজন সেই সব ফিল্ডগুলো নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। সেভাবে যদি দেখতে চাই তাহলে আপনাকে অবশ্যই এইভাবে লিখতে হবে, কমা, ডেফিনেটলি কমা দিয়ে আপনাকে আলাদা আলাদা করতে হবে, কমা দিয়ে। এখন ফিল্ড আসলে আমি যদি স্পেসিফিক কিছু রো দেখতে চাই সেক্ষেত্রে হ্যাঁ ওইটা আসতেছে, আমি ওইটা তো ফিল্ড স্পেসিফিক যদি রোজ দেখতে চান, এখন আপনি চাচ্ছেন যে আপনি কি করবেন, আপনি চাচ্ছেন যে আমি এখানে তো রো আছে কয়টা, 91টা রো আছে, তাই না? এখানে 91টা রো আছে। এখন আপনি চাচ্ছেন যে এইগুলোই দেখবেন, আমি চাচ্ছি যে আপনার ইয়ের থেকে আপনার এটা আপনার তখন কি করতে হবে? আপনার ভেরি সিম্পল, যারা ইউকেতে থাকে, হ্যাঁ যারা কোথায় থাকে? ইউকেতে ইউক্রেনে থাকে। এখানে কি ইউক্রেন আছে? ইউকে যারা ইউকেতে থাকে, যারা ইউকেতে থাকে তখন আপনাকে ভেরি সিম্পল, এখানে আপনি কি করতে হবে? ফায়ার কন্ডিশন দিতে হবে, ফায়ার দিয়ে ফায়ার সিটি, কান্ট্রি নাকি সিটি দিয়ে, এটা কি কান্ট্রি ছিল না? কান্ট্রি ছিল, ঠিক আছে? এখানে ফায়ার কান্ট্রি, কান্ট্রি ইকুয়াল টু ইউকে, ইউকে। এখন দেখেন শুধুমাত্র ইকুয়াল টু কখন ইউজ করবো আর ইজ কখন ইউজ করবো? আমি বলি ওয়েট, এখানে যেটা আপনার ভ্যালু, আপনার একটা ভ্যালু দিবেন, সেক্ষেত্রে আপনি দিবেন শুধুমাত্র ইজ নাল,
নালের ক্ষেত্রে হয় হলো আপনার হলো ইজ, তাছাড়া অন্য কোনো জায়গায় ইজ হয় না, ঠিক আছে। এখন দেখেন শুধুমাত্র ইউকের গুলো আপনি পাচ্ছেন, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন, দেখেন এখানে আপনার ইউকের গুলো চাচ্ছেন, ঠিক আছে। এখন এরকম করে আপনার দেওয়া যায়, আপনার এটাকে বলা হয় কোনো সার্চ কন্ডিশন যদি অ্যাপ্লাই করতে হয় মাস্ট বি ডিফাইন্ড হয়। হ্যাঁ। আপনি পুরো কুয়েরিটা আপনি লিখবেন আগে, লেখার পরে তারপরে এখান থেকে আপনি স্পেসিফাই করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে এখান থেকে আমি স্পেসিফাই করবো। এখান থেকে যদি স্পেসিফাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এখানে একটা হোয়ার কন্ডিশন দিতে হবে, ঠিক আছে। হোয়ার লিখে তারপর আপনাকে কোন ফিল্ড দিয়ে আপনি যাচ্ছেন। এখন যদি আপনি চান যে যাদের কোম্পানি নেম এ দিয়ে শুরু, আমি এরকম একটা চাচ্ছি, যাদের কোম্পানি নেম এ দিয়ে শুরু, আমি শুধু তাদেরটা জানতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, এখানে এখানে কি লিখতে হবে, তাহলে কোম্পানি নেম, হোয়ার কোম্পানি নেম, এখানে আপনাকে তখন লাইক অপারেটর ইউজ করতে হবে, এ লাইক, লাইক, লাইক দিয়ে আপনাকে এখানে কি করতে হবে, এ দিয়ে শুরু, যাদের নাম এ দিয়ে শুরু, ঠিক আছে। এখানে যখন আপনার যখন এ দিয়ে শুরু তখন এখানে এগুলোকে বলা ওয়াইল্ড কার্ড, এই আপনার পার্সেন্টেজটা শেষে দিতে হবে। তাহলে সে কি করবে, যাদের কোম্পানি নেম যাদের এ দিয়ে শুরু, তাহলে তাদেরটা আসবে হলো শেষে পার্সেন্টেজ দিতে হয়। দেখেন এ দিয়ে শুরু, কোম্পানি নেমে দেখেন অ্যান্ড্রন, ঠিক আছে, অ্যান্ড্রয়েড এ দিয়ে শুরু হয়েছে না, যাদের নামে এ দিয়ে শুরু। এখন আপনি যদি চান যে যাদের শেষে দিয়ে শুরু শুধু তাদেরটা আমি দেখতে চাচ্ছি, তখন আপনাকে কি করতে হবে, সামনের পার্সেন্টেজ দিতে হবে, পিছনেরটা দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে সেটা কি করবে, সেটা হলো সে একদম যাদের নাম শেষে আছে, দেখেন এই যে শেষে পাইছেন। এখন আপনি চাচ্ছেন যে এমন কিছু আমি চাচ্ছি যে যাদের নাম যে কোনো জায়গায় থাকলেই হলো, এ দিয়া যে কোনো জায়গায় থাকলে তখন কি করতে হবে, তার শেষে সামনে দুই জায়গায় দিতে হবে, ঠিক আছে। এটাকে বলে, এগুলোকে বলে ওয়াইল্ড কার্ড ইউজ করে, ঠিক আছে। এখন দেখেন এর এই জায়গায় এ আছে, এই দেখেন 75টা রো আসছে, কয়টা আসছে, 75টা আসছে। আর স্পেসিফিক করে যদি আমি দিতে চাই, এখন যদি মনে করেন আমি চাচ্ছি যে আমি এই সব জিনিসগুলোই তুমি দেখাও, যাদের কাস্টমার আইডি 3টা স্পেসিফিক করে আপনি দিলেন, 2টা কাস্টমার বা 2টা কান্ট্রি জুড়ে আপনি দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তখন কি করবেন, এদিকে দেখান, ভেরি সিম্পল। আপনি বললেন যে যাদের কান্ট্রি, আমি বললাম যে কান্ট্রি, কান্ট্রি হোয়ার কান্ট্রি কি হবে, কান্ট্রি হবে হলো আপনার কি কিভাবে লিখতে হয়, কান্ট্রি আমি চাচ্ছি 2টা কান্ট্রি শুধু চাচ্ছি। এখন আমি যদি কান্ট্রি ইকুয়াল টু যদি দেই, ইকুয়াল টু যদি দিলাম হলো ইউকে, শুধু ইউকেটা আসতেছে। এখন আমি চাচ্ছি যে 2টা আসবে, আমি তো ইউকেও দেখবো, আমি ব্রাজিলও দেখবো, তাহলে আমি কিভাবে লিখতে হবে, নট এ অ্যান্ড, এখানে তখন ইউজ করতে হবে হলো আপনার ইন, ইন দিয়ে কান্ট্রি ইন, তারপরে এখানে ব্র্যাকেট দিয়ে আপনাকে এখানে 2টা বলে দিতে হবে, একটা বলে দেন হলো ইউকে, আর একটা আপনাকে বলে দিতে হবে হলো কি ছিল, ব্রাজিল। ব্রাজিল কি ছিল, ব্রাজিল, বিআরএসআইএল নাকি বিআরএসআইএল, আল্লাহ জানে। দেখেন আসছে কিনা, এই যে দেখেন ইউকে আর ব্রাজিল আসছে। এখন এটা দেখেন ইউকে, এখানে ইউকে, এখানে ইউকে, এখানে ইউকে, আবার দেখেন এখানেও ইউকে আছে। এখন আপনারা চাচ্ছেন যে এগুলোকে আপনি একটু সর্টিং করে, সর্টিং করতে হলে তখন আপনাকে এখানে কি করতে হবে, অর্ডার বাই, অর্ডার বাই, অর্ডার বাই আপনি কি দিয়ে করতে চাচ্ছেন, অর্ডার বাই আপনি করতে চাচ্ছেন কান্ট্রি দিয়ে, কান্ট্রি, এখানে দেখেন কান্ট্রি, অর্ডার বাই কান্ট্রি। আপনি চান এখন যদি ডিসেন্ডিং করেন ডিসেন্ডিং, আর যদি অ্যাসেন্ডিং করেন, যদি কোনো কিছু না করেন তাহলে সে বাই ডিফল্ট সে কি করে, অ্যাসেন্ডিং করে নেয়। এখন দেখেন এই যে ব্রাজিল, সব ব্রাজিল আগে দেখাইছে, তারপরে আপনি ইউকে দেখাইছে। আর যদি এখানে যদি আপনি বলতেন অর্ডার বাই ডিইএসসি ডিসেন্ডিং, তাহলে সে কি করতো, নিচে লেটারগুলো এখন দেখেন উপরে ইউকে আগে দেখাইছে, পরে হলো আপনার ব্রাজিল দেখাইছে, এইটা আপনি এইটা দিয়ে সাজাইছেন। এখন যদি মনে করেন যে আপনি এইটা দিয়ে সাজাইতেন বা এর সিটি দিয়ে সাজাইতেন, তাহলে কিন্তু আপনার ভিন্ন হবে, ঠিক আছে। তখন কিন্তু সিটি হতো। তখন ইয়ে হয় সিটি হইতো, বুঝতে পারতেছেন কি, এগুলো হলো আপনার কোয়েরি। তারপরে আমরা এখানে কখন ইন ইউজ করব, কখন লাইক ইউজ করব, ঠিক আছে, বুঝতে পারতেছেন। এই জিনিসগুলো হলো, এগুলোকে বলা হয় অপারেটর, লাইক অপারেটর, তারপরে ইন অপারেটর, এগুলো কখন ইউজ করতে, ইন অর হিসাব আলাদা, এগুলো আমরা করতে পারি। স্যার অন কি এরপরে অপারেটর না, অন হ্যাঁ হ্যাঁ, ওয়ান অন্য জিনিস, অন এগুলো না, অন বিভিন্ন টেবিলের উপরে ব্যবহার করা হয়, ঠিক আছে। হ্যাঁ, একটা কি দিয়ে আপনি বলে দিন আপনার কার উপরে আপনি এটা ব্যবহার করবেন। এবার দেখেন, এখন আপনি চাচ্ছেন যে আপনার এখানে যতগুলো ডাটা আছে খেয়াল করেন, আমরা একটু সিম্পলি যাই। এখন আমি বললাম যে আমরা কি করতে পারি, এটাই দিলাম, এখানে আমি এটাই আসতেছে আমার, দেখেন আমি কতগুলো আসছে, এখন কত 91 ডাটা। আমি যদি প্রথম 10টা দেখবো, তাহলে তখন আমি কি করব, প্রথম 10টা যদি আমি দেখতে চাই তখন আপনার কি করতে হবে, প্রথম 10টা আমি দেখতে চাচ্ছি যে আমি টপ 10 বা প্রথম 10টা আমি দেখব,
আমার অত কিছু প্রয়োজন নেই, তাহলে আমাকে কি করতে হবে? ভেরি সিম্পল, এখান থেকে আমরা যা আসছে হতে পারে যে একটা রেজাল্ট দেখে হ্যাঁ? তখন আমি 10 দিই। এখানে সিলেক্ট, এখানে আপনাকে এখানে বলে দিতে হবে টপ 3 বা টপ 10, টপ 10 আমি টপ 10 দিয়ে দিলাম। প্রথম 10টা। প্রথম 10টা আসতেছে, এই যে দেখেন প্রথম 10টা আসতেছে, আসছে না? প্রথম 10টা সিলেক্ট করতে কোন ভ্যালুর উপরে এই- top 10 এই যে আপনার টপ 10 মানে কি, এখানে আপনার এটা তো বাই ডিফল্ট সেটা কি হয়েছে আপনার হলো দেখেন এখানে আমি যদি টপ 10টা ফেলে দেই, খেয়াল করেন একটু, এই ব্যাপারটা ক্লিয়ার করি। এটা হলো সে যে সিলেক্ট করতেছে, আপনার কথা ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে? এখন হলো আপনি চাচ্ছেন যে আপনারা খেয়াল করেন একটু, এখানে দেখেন এগুলো কিন্তু এই কাস্টমার আইডি ওয়াইজ সে ধরে নিয়ে আসছে, প্রথম 10টা অ্যাসেম্বলি থেকে একটা প্রথম সাজাইছে, 10টা দিয়ে দিই। প্রথম 10টা নিচ্ছে। এখন হলো এখান থেকে সে কি করছে, এখানে দেখেন আলপেক্কি এগুলো এগুলো দিয়ে তারপরে সে কি করছে, এইভাবে যেভাবে সাজাইছে এখান থেকেই সে নিচ্ছে, ঠিক আছে? এখান থেকে সে 10টা পর্যন্ত নিচ্ছে, এই 10টা পর্যন্ত নিচ্ছে, লাস্টে দেখেন 10 নম্বরে কি আছে, বটম আছে। এখন যদি আপনি টপ 10 দেন, দেখেন খেয়াল করেন আপনি কীভাবে সাজাচ্ছেন, প্রথম 10টা। টপ 10 লাস্টে আসবে বটম, তারপরে দেখেন এখন সে সাজাইছে কীভাবে, দেখেন এই বটম আসছে। তারপর- ডিফল্ট অবস্থা আছে এখন ভাই যেটা বলতো যে নাম্বারিং নাম্বার, এটা তো তাহলে একটা যে কোনো একটা নাম্বার ফিল্ড আপনাকে থাকতে হবে। এখন এটা আপনি যদি চাচ্ছেন, খেয়াল করেন যে আপনি আমরা এখানে টপ 10 দিলাম, এখন আপনি চাচ্ছেন যে শেষের দিক থেকে 10 নাম্বার আসে, আমি চাচ্ছি যে লাস্টের দিক থেকে 10 নাম্বার, তাহলে আমাকে কি করতে হবে? টপিকের পর যদি আমাকে কি না 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 টপের পরিবর্তন করতে হবে। যদি আমি টপ 10ই চাচ্ছি কিন্তু আমি শেষের দিক থেকে, এখন যদি মনে করেন এখানকার টপ 10টা আমি মুছে দিই, খেয়াল করেন লাস্টে কি আছে, খেয়াল করেন, তাহলে আমাকে কি করতে হবে? লাস্টে একদম লাস্টে কি আছে? লাস্টে আছে হলো উজালা নাকি? তো এই দিক থেকে আপনি 10টা চাইতেছেন, যদি আপনি এই দিক থেকে 10টা আপনি চান, তখন আপনাকে কি করতে হবে? ডেফিনেটলি এই জিনিসটাকে সবার উপরে আনতে হবে। উপরে আনার জন্য আমরা কি শিখছি? অর্ডার বাই অর্ডার বাই অর্ডার বাই কাস্টমার আইডি, অর্ডার বাই কাস্টমার আইডি, অর্ডার বাই কাস্টমার আইডি, ডিইএসসি, ডিসেন্ডিং। এখন দেখেন তার মানে কি, অর্ডার বাই কাস্টমার আইডিতে আমরা যখন ডিসেন্ডিং করে দিলাম, তখন দেখেন এই যে এখন যদি আমি এখানে টপ 10 দিই, তাহলে কি হবে? টপ 10 দেখেন, তাহলে কি করবে সে? পিছন দিক থেকে 10টা নিয়ে আসছে না? বোঝা গেল? ক্লিয়ার কি ব্যাপারটা? এখন দেখেন আপনার আরও যদি আপনার মনে হয় যে না আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন হলো আমরা একটু আরেকটু পেঁচাই, ওকে? প্যাসেজ শেষ নেই। এখানে আমি চাইলাম, এখানে খেয়াল করেন একটা প্যাচকে একদিন ধরে আরে রাখতে থারো, হবে। হ্যাঁ? একটা প্যাচকে একদিন ধরে রাখতে আরে হবে। কি বলে, এই ভিডিও টিডিও চলতেছে না, আপনি কি বলেন? ভেরি সিম্পল এগুলো, এগুলো কঠিন। এখন দেখেন আপনি চাচ্ছেন প্রথম যে 10টা আছে, এই প্রথম 10টা বাদ দিয়ে 11 নাম্বার থেকে আপনার 10টা নিয়ে আসবেন, এটা আপনি কেমন? 11 নাম্বার থেকে 10টা, 11 নাম্বার থেকে আপনার হলো 10টা, প্রথম 10টা বাদ দিয়ে 11 নাম্বার থেকে 10টা আসলে আপনার 20 পর্যন্ত নেবেন আপনি, বা 10 পর্যন্ত 21 পর্যন্ত নেবেন। 11 নাম্বার থেকে 10টা, প্রথম 10টা বাদ, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে করতে হবে হলো সিলেক্ট। আমরা এখানে কি করব? টপ 10, এখানে টপ 10 সম্ভবত অফসেট ইউজ করতে হবে, ঠিক আছে? টপ 10, টপ 10 এটা হলো মেবি অফসেট ইউজ করা লাগবে। আমি যদি অফসেট ইউজ করতে চাই, টপ 10 সিনট্যাক্সটা তো বলে দিয়ে দিলাম, দেখেন এইখান থেকে কত আসছে, ঠিক মতো আসছে? আল্লাহ জানে, এটা বুঝবো কেমনে? তাহলে আমাকে এটাকে রান করতে হবে। আগেটাকে আমি একটু রান করি, টপ 10, আপনার টপ 10 নাম আসছে, আসছে। আসছে না? একটু এটাকে ওপেন করলেই তো হয়, আমরা একটু গো দিয়ে সিলেক্ট করে দেখি, সিলেক্ট অল ফিল্ডস ফ্রম কি ছিল, কাস্টমার্স, কাস্টমার্স, ঠিক আছে? দেখেন কোন পর্যন্ত ছিল, এটা হলো টপ, এখান থেকে শুরু করে, তাই না? শুরু করছি কত থেকে? তাহলে অফসেট 10, মানে অফসেট মানে বাদ দিয়ে দাও 10, আর 10 রোজ, ফেস নেক্সট 10 রোজ, ঠিক আছে? তাহলে পরের 10টা। এখন দেখেন সে কি করে, এখন দেখেন এখানে সে কি দিচ্ছে,
আমরা একটু দুটোকে একসাথে বললাম, দেখেন এখানে। এটা হলো প্রথম থেকে নিচে, তারপরে পরের 10টা কত, এই যে 10, এখানে কি নিচে বটম, এই যে বেস নিচে, নিচে না, এখান থেকে 10 পর্যন্ত কত নিচে, হ্যাঁ 20 পর্যন্ত নেই। এখন দেখেন সে কি করছে, এখানে হলো ইরেস পর্যন্ত নিচে, ঠিক আছে, বোঝা গেছে কি? তাহলে আমরা এইভাবে আমরা ব্যবহার করতে পারি, তার মানে অফসেট এবং ফেস, ঠিক আছে। তারপরে এবার আসেন আরো কিছু জিনিস আমি একটু দেখি, এগুলো কি পরে তো বুঝবেন নাকি? হ্যাঁ, এগুলো বোঝার কথা, এগুলো আপনাকে জানতে হবে, এগুলো না জানলে আপনি ইয়ে করতে পারবেন না। এগুলোকে বলা হয় ওয়াইল্ড কার্ড। এই ওয়াইল্ড কার্ড ব্যবহার করাটা হলো খুব ইম্পর্টেন্ট আপনার কুয়েরির ক্ষেত্রে, বিশেষ করে আপনি যদি ওয়াইল্ড কার্ড ব্যবহার করা না জানেন তখন আপনি কুয়েরি করে আপনি নিতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ কি? হ্যাঁ, এগুলোকে কুয়েরি বলে। এগুলো আমরা আরো বিভিন্ন ধরনের কুয়েরি আছে, এগুলো আমরা করবো ধীরে ধীরে একটু দেখবো আর কি। কুয়েরি করা, ঠিক আছে। আপনার এগুলো আপনাকে এগুলো পর্যাপ্ত লেভেলের আপনার না জানলে আবার কঠিন আছে, ঠিক আছে। এগুলো আপনার প্রচুর পরিমাণে আসলে একদিনে এগুলো হওয়া কঠিন, আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আসতে হবে, ঠিক আছে। হ্যাঁ, প্র্যাকটিস আপনি ছেড়ে দিবেন কেন? প্র্যাকটিস ছেড়ে দিলে তো হবে না। আমি এখানে কিছু জিনিস আপনাকে দেখাই, খেয়াল করেন একটু। আমি আপনাদের কিছু কাজ আমি দিয়ে দেবো আজকে, নিজেরা একটু সলভ করে আনবেন, কেমন? এখানে ফাইলগুলো দিয়ে দিই, কিপটেমি করে লাভ নাই, ফেলটু মেরে দিই। এখানে হলো আগে আমি ইয়েটা দিই, হ্যাঁ, এই কাজগুলো এগুলো আশা করছি এগুলো প্রত্যেকটা জিনিসই আপনারা নিজেরা একটু করবেন, হ্যাঁ। এখানে প্রচুর পরিমাণে জিনিস আছে, ঠিক আছে। এগুলো আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে 19টা প্রবলেম আছে, আপনাকে সলিউশন করে আনতে হবে। এটা কোশ্চেন, আমি অ্যান্সার দেবো না, এটা অ্যান্সার করা আছে, অ্যান্সার আমি আপাতত দিতে চাচ্ছি না, নিজে একটু ট্রাই করেন, ঠিক আছে। এখানে দেখেন কি আমি কিছু প্রয়োজন একটু বুঝিয়ে দিই। 1 নম্বরে এগুলো হলো 2 নম্বর, এইখানে দেখেন কীভাবে কাজগুলো হচ্ছে। এখানে হলো এভিডেন্স 2, এভিডেন্স মানে হলো আপনার প্র্যাকটিক্যাল, ঠিক আছে, এক্সারসাইজ। ক্রিয়েট এ ডাটাবেস TSQL স্টেটমেন্ট উইথ অন প্রাইমারি ডাটা ফাইল অফ সাইজ এত, ফাইল গ্রোথ এত, ব্যাক সাইজ এত, অন লগ ফাইল, তারপরে সাইজ এত, ফাইল গ্রোথ এত, সব আছে। তারপরে এখানে চেঞ্জ করতে বলছে, চেঞ্জ যদি করতে পারেন করলেন, না পারলে অসুবিধা নেই, শুধুমাত্র ডাটাবেসটা তৈরি করেন। এখানে 3 নম্বরে বলছে ক্রিয়েট এ টেবিল, একটা টেবিল ক্রিয়েট করুন, ট্রেনি নামের একটা টেবিল ক্রিয়েট করুন, তার কলামগুলো এগুলো একটু থাকবে, কীভাবে? তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, আসলে আপনি শিখলেন কিনা, ঠিক আছে। কলামের নেম কি হবে? ট্রেনি আইডি, ট্রেনি নেম, ব্যাস। তারপরে হলো এটা হবে প্রাইমারি কি, এটা ইন্টিজার ডাটা টাইপ, তারপরে ভার্কার, এটা ভার্কার কত 40 20, এটা হলো অটো ইনক্রিমেন্ট ইয়েস, মানে হলো আপনার আইডেন্টিটি দেওয়া যাবে কিনা, হ্যাঁ। এটা অটো ইনক্রিমেন্ট বলছে এখানে, মানে হলো আইডেন্টিটি। অ্যালাউ নাল, আপনার কোনোটাকে নো 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 মানে কি নাল ভ্যালু এলাও হবে না, আমরা নট নাল দিতে হবে, নট নাল, ইয়েস। 4 নম্বরে দেখেন ক্রিয়েট টেবিল ট্রেনি নামের একটা টেবিল আমরা তৈরি করবো। এই টেবিলে ট্রেনি আইডি, ট্রেনি নেম, ব্যাস, এগুলো থাকবে। প্রাইমারি কি, ক্যারেক্টার, মার্কার, এগুলো সব থাকবে। তারপরে কনস্ট্যান্ট কি হবে? এখানে কনস্ট্যান্ট ভ্যালু মাস্ট বি 9 ডিজিট, অবশ্যই ভ্যালু কি হবে? মাস্ট বি 9 ডিজিট, 9 ডিজিটের ভ্যালু হতে হবে, এর নিচে কিন্তু হওয়া যাবে না, ঠিক আছে। এটা আপনার একটা ওই আপনার কনস্ট্যান্ট ইউজ করবেন, ঠিক আছে। কনস্ট্যান্ট কেমন ইউজ করবেন? এখানে কি বলছে? প্রাইমারি ক্যারেক্টার দিতে বলছে, 9 ক্যারেক্টার, এবং এটা অবশ্যই যেন 9 ক্যারেক্টারই হয়, 9 ক্যারেক্টার কম হলে সে যেন না নেয়, ঠিক আছে। এটা আপনাকে ব্যবহার করতে হবে, দেখি পারেন কিনা। শো টেবিল কনস্ট্যান্ট, টেবিলের কনস্ট্যান্ট কীভাবে শো করতে হয় সেটা আপনাকে দেখাবেন। তারপরে ইনসার্ট সাম ডাটা টু দ্য টেস্ট টেবিল, এই টেবিলের মধ্যে আপনি কী করবেন? কিছু ডাটা ইনসার্ট করবেন। তারপরে এখানে দেখেন ক্রিয়েট টেবিল TSPs অ্যান্ড ট্রেনিস, TSP এবং ট্রেনি নামের একটা টেবিল আপনার এখানে দেখেন আছে, এখানে যেটা আমি একটু আগে করলাম, ট্রেন এডিট, এগুলো সব কিছু দেখছেন তো। এখানে কী বলছে? ইনসার্ট দ্য কলাম ইনটু দ্য টেবিল, তারপরে ক্রিয়েট, এখানে দেখেন 6 নম্বর আছে ক্রিয়েট এ টেবিল পারসন, ক্রিয়েট টেবিল পারসন হু হ্যাজ 2 কলামস, যার 2টো কলাম থাকবে, একটা হলো পারসন আইডি, পারসন টেবিলের কী কী থাকবে? পারসন আইডি, অটো ইনক্রিমেন্ট বাই SQL সার্ভার স্টার্টিং ফ্রম 100 অ্যান্ড ইনক্রিমেন্ট বাই 5, যাদের অটো ইনক্রিমেন্টের ভ্যালু হবে হলো, প্রথম ভ্যালুটা হবে হলো 100, পরেরগুলো হবে হলো 5 করে পারবে, 105 110 115 120, তার মানে কি আপনাকে ওই আইডেন্টিটির ভিতরে বলে দিতে হবে 100 আর হলো কমা দিয়ে 5, সিট ভ্যালু আর হলো ইনক্রিমেন্ট ভ্যালু। তারপরে পারসন নেম কি আছে? হোল্ড এক্সটার্নাল ডাটা, হোল্ড টেক্সচুয়াল ডাটা, টেক্সচুয়াল ডাটা মানে আপনি টেক্সট ডাটা দিবেন, ম্যাক্সিমাম কত? 30 ক্যারেক্টার্স,
ম্যাক্সিমাম কত 30 করে আছে, তার মানে স্ট্রিং লেন্থ আপনাকে কত দিতে হবে, ব্র্যাকেটে দিতে হবে হলো 30। তো এন্টার দ্য ফ্লোয়িং পার্সন নেমস টু দ্য টেবিলের ভিতরে এই নামগুলো আপনি এন্ট্রি করবেন। তারপর শো দ্য ডাটা ইন দ্য প্রেজেন্ট ইন দ্য টেবিল। 7 নম্বরে দেখেন এখানে বলছে এ টেবিল হ্যাজ 2 কলামস, দুটো কলাম থাকবে, একটা হলো কলাম অন কলাম টু। কলাম অন কলাম টু নাম দেবেন, একটা হলো অটো ইনক্রিমেন্টিং ইন্টিজার ভ্যালু এসকিউএল সার্ভার টু জেনারেট দ্য অটোমেটিক্যালি। তারপরটা হলো জিইউআইডি এসকিউএল সার্ভার টু জেনারেট দ্য অটোমেটিক্যালি। এটা তো আমরা পারি নাকি? হ্যাঁ, এগুলো ইউনিকারি। এবার আসেন এখানে দেখেন ক্রিয়েট টেবিল কন্ট্যাক্টের কী কী থাকবে, কন্ট্যাক্ট আইডি, কন্ট্যাক্ট নেম, ইন্টিজার, বারকার, তারপরে লেন্থ, এখানে ইন্টিজারটা তো লেন্থ নাই, তো এটা আপনার 30 আর এটা হলো আপনার নো করা আছে। চেঞ্জ দ্য টেবিল এগুলো টেবিলের নামটা আমি একটু বদলাতে বলছি, এগুলো অল্টারের কাজ, এগুলো চেষ্টা করবেন, এগুলো করবেন, এগুলো এটা জটিল দিকে। 9 নম্বরে দেখেন এখানে ক্রিয়েট টেবিল বুকস, বই নামের একটা টেবিল তৈরি করবেন। তারপরে ইনসার্ট ইনটু দ্য কিছু ডাটা, আপনাকে এখানে কিছু ডাটা দিবেন, এখানে কী কী থাকবে, নেম, পাবলিশার, প্রাইস, তো পাবলিশ, কারেন্ট এডিশন, তারপরে অ্যাভেলেবল, এগুলো একটি ডাটা টাইপ কী হবে, ক্যারেক্টার, বার্কার, মানি, স্মল ডেট টাইম, ইন্টিজার, বিট, তারপরে এগুলো সব কিছু আপনি এখানে করবেন। এখানে দেখেন এক্সপেন্সেস নামের একটা টেবিল বানাবেন, এক্সপেন্সেসের কী কী থাকবে, এখানে ডেট থাকবে, আইটেম থাকবে, প্রাইস থাকবে, কোয়ান্টিটি থাকবে, অ্যামাউন্ট থাকবে। তারপরে এই ডাটা টাইপগুলো কী কী হবে এগুলো আপনি বলে দিচ্ছি এখানে। তারপরে এটা হবে অ্যামাউন্ট, এটা কী কী বলা হবে বললাম তো, কম্পিউটিং কলাম, ঠিক আছে, কম্পিউটেড কলাম এটা। তারপরে হলো টুডে নামের একটা টেবিল আপনি তৈরি করবেন। তারপরে এখানে কী কী থাকবে, ট্রাভেল ব্যাগ, তারপর পাঞ্জাবি, তারপরে টুথব্রাশ, এগুলো থাকবে, এই ইনসার্ট দিতে বলতেছে আপনাকে, ঠিক আছে, ডাটা ইনসার্ট করবেন। তারপরে এখানে অর্ডার নামের একটা টেবিল তৈরি করুন, অর্ডারের ভিতরে কী কী থাকবে, অর্ডার আইডি, অর্ডার ডেট, তারপরে প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি এবং শিপ ডেট, এগুলো সব কিছু এখানে যা যা আছে সব। এখানে দেখেন কিছু কনস্ট্যান্ট আছে, প্রাইমারি কি কনস্ট্যান্ট, ডিফল্ট ভ্যালু কারেন্ট ডেট, তারপরে ডিফল্ট ভ্যালু কারেন্ট ডেট, তারপরে হলো আপনার এখানে কি বলছে, এটা ইট ইজ অলওয়েজ ওভার 0, মানে অবশ্যই এটা যেন 0-এর চেয়ে বেশি হয়। স্মল ডেট ইট মাস্ট বি গ্রেটার দেন অর্ডার ডেট, অর্ডার ডেটের জন্য এটা বড় হয়। এই জিনিসগুলো মেইনটেইন করে আপনি তৈরি করবেন। তারপরে হলো অর্ডার নামের একটা টেবিল তৈরি করা। তারপরে এখানে কি বলছে, টু অ্যাড টু প্রাইমারি কি, অর্ডার আইডি কলাম অ্যাট দ্য অর্ডার টেবিলে অর্ডার আইডি কলামে আপনি এই জিনিসগুলো দিবেন। তারপরে চেক কনস্ট্যান্ট ইউজ করতে বলছে, তারপরে ডিফল্ট কনস্ট্যান্ট ইউজ করতে বলছে, তারপরে চেক দ্যাট কনস্ট্যান্ট টু ক্রিয়েট এ টেবিল, ঠিক আছে, একটা টেবিল ক্রিয়েট করার জন্য এটা তৈরি করবেন। তারপরে এখানে 13 নম্বরে কি বলছে, এখানে দেখেন ক্রিয়েট 2 টেবিলস, দুইটা টেবিল আছে, ক্রিয়েট 2 টেবিলস কী কী আছে এবং তার মধ্যে রিলেশনশিপ, একটা হলো ক্যাটাগরি আর একটা হলো প্রোডাক্ট। এখানে দেখেন ফিল্ডগুলো দেওয়া আছে, কলামের নাম, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ইন্টিজার, এনভারকার, তারপরে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি আইডি, ইউনিট প্রাইস, দুটোর মধ্যে যেন রিলেশনশিপ হয়, রিলেশনশিপ মেনটেন করে আপনি কাজ করবেন, ঠিক আছে। এখানে আবার এই ডাটাগুলো এন্ট্রি করবেন আপনি, ঠিক আছে, এখানে এন্ট্রি করতে বলছে। 4 নম্বরে 14 নম্বরে বলছে যে এখানে দেখেন দুটো টেবিলের ভিতরে আপনার এখানে কী কী বুক করতে বলছে, এখানে বলছে যে ক্রিয়েট এ রিলেশন বিটুইন 2 টেবিলস, ক্যাটাগরি আইডি এবং ক্যাটাগরি আইডি কলাম উইথ ক্যাসকেড ডিলেট টুল। আপনাকে অবশ্যই এই ক্যাসকেড ডিলেট টুল মেনটেন করে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে, নর্মাল না কিন্তু, ঠিক আছে, ক্যাসকেড ডিলেট টুল মেনটেন করে আপনাকে এড করতে, এই যেরকম আজকে যেটা করলাম, ঠিক আছে, এরকম প্যাটার্নে, ঠিক আছে। ওই আজকে কী দিয়ে করছি, টিএসপি আর হলো ট্রেনিং দিয়ে করছি, আপনাকে এখানে করতে হবে ক্যাটাগরি দিয়ে আর হলো প্রোডাক্ট, এগুলো ক্যাটাগরি ডিলিট করে ফেললে এখানে যেন ডিলিট হয়ে যায়, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আরও কিছু জিনিস আছে, এখানে কিছু ডাটা আপনাকে এন্ট্রি করতে বলছে, এগুলো একটু রিডিং করে দেখলে আপনি বুঝতে পারবেন। 15 নম্বর আছে ক্রিয়েট টেবিল রিজার্ভেশন এবং ডিফাইন, আপনার রিজার্ভেশন নামের একটা টেবিল বানাবে, তার আইডি রুম ডেট এগুলো আছে, এগুলো দিয়ে আপনি এখানে টেবিলগুলো তৈরি করবেন। তারপরে প্রমোশন নামের কাছে প্রমোশন সেন্স নামের একটা টেবিল বানাবেন, এর ভিতরে কী কী লেখা আছে এগুলো একটু পড়বেন, ঠিক আছে, বিস্তারিত পড়ে টেবিলগুলো তৈরি করবেন, ঠিক আছে। তারপরে দেখেন আরও আছে 18 নম্বরে কী কী আছে, 18 নম্বরে এক্সাম রেজাল্ট, ট্রেনিং, তারপর ট্রেনিং, এক্সাম রেজাল্ট, এর ভিতরে আপনার ভ্যালুগুলো দেবেন। এক্সাম রেজাল্ট নামের একটা টেবিল বানাবেন, ট্রেনিং নামের একটা টেবিল বানাবেন, তারপরে দুটোর মধ্যে রিলেশনশিপ হবে, ঠিক আছে। এখানে বলছে দ্য টেবিলস 2 টেবিলস হ্যাভ দ্য ফ্লোয়িং ডাটা, দুটো টেবিলের মধ্যে অবশ্যই আপনার এই ডাটাগুলো থাকতে হবে। তারপরে শো দ্য নেম ট্রেনিং অ্যালং উইথ দ্য লাইক বিলো, আপনাকে বলছে এই আপনার শো দ্য নেম ট্রেনিস অ্যালং উইথ দ্য মার্কস লাইক বিলো, এরকম করে আপনাকে কী দেখো দুইটা টেবিলের মধ্যে কী দেখাতে হবে, দুটো টেবিলের মধ্যে জয়েন করে ডাটাগুলিকে তুলে আনতে হবে, সেটা অবশ্যই কী করতে হবে আপনার এই প্যাটার্নে যেন থাকে, এইভাবে যেন থাকে। দুইটা টেবিল থেকে জয়েন করে আনলে তারপরে ইনার জয়েন দিয়ে আনতে হবে, দুইটা টেবিল থেকে আমরা ইনার জয়েন দিয়ে তারপর আমরা দুইটা টেবিল থেকে আমরা ফিল্ড ভাগ করে আমরা ধরে নিয়ে আসবো। তারপরে এখানে দেখেন আরও কিছু আপনাকে বলছে যে এখান থেকে হাইস্ট মার্কস, লোয়েস্ট মার্কস। এরপর আসেন হলো এই যে আমরা যেটা করতেছিলাম নর্থওয়েন্ড ডাটাবেসের কিছু এক্সাম্পল। আপনাকে প্রথমে একটা ভিউ তৈরি করতে বলছে, আমরা ভিউ এখনো শিখিনি, এটা বাদ দেন, ঠিক আছে। তারপরে হলো বি নাম্বারে বলছে শো কাস্টমার
আপনার কিছু কাস্টমার আপনাকে শো করে বলছে হু লিভ ইন ইউএসএ ইউকে অ্যান্ড জার্মানি অ্যালং উইথ কাস্টমার আইডি কোম্পানি নেম country and also sort the result set by country in the descending order এটা কি করতে পারবেন না একটু আগে করলাম হ্যাঁ একটু আগে করলাম তাই না এরকম প্যাটার্নের এখানে মনে করেন যে এখানে বেশ কিছু কোয়েরি দেওয়া আছে এই কাজটা আপনার মোটামুটি আজকে কি বার কদিন দেবো শনিবার কালকে রোববার সোমবার হ্যাঁ এই সপ্তাহে এই কি কয় জি স্যার হ্যাঁ প্রচুর কাজ হ্যাঁ কাজ অনেক স্যার না না আপনি 3 ঘন্টা করলে 2 ঘন্টা বসলেই কাজ হবে বাসায় পড়তে পারেন কেন কোড তো স্যার কন্টিনিউ করবে এটা তো আমরা স্যার স্যার অ্যানসারটা তো অবশ্যই কোডিংটা হ্যাঁ অ্যান্সার করে রেজাল্ট তো না 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 অ্যান্সার আপনি এরকম আপনি ইয়ে করবেন প্র্যাকটিক্যাল করতে হবে না আপনি এটা করার দরকার না আপনি এসকিউএল ফাইলে করবেন এসকিউএল ফাইলে আপনি লিখবেন কোশ্চেন নাম্বার 1 এই যে আপনি এমনি কমেন্ট করে করে লিখবেন আপনি লিখবেন হলো কোশ্চেন 1 ও আপনি একটা ইসি করে শুধু কোশ্চেন হ্যাঁ কোশ্চেন 1 দিয়ে তারপর আপনি এখানে তার সলিউশনটা দিলেন তাহলে বুঝতে পারবেন ফাইলটা আপনাকে দিয়ে দিও ফাইল আমি দিয়ে দিতেছি স্যার টিএসকিউ ট্রানজ্যাক্ট এসকিউএল মানে এই যে যেখানে আমরা লিখতেছি এটাকে টিএসকিউএল বলে ঠিক আছে এটাকেই বলা হয় একটা কোশ্চেন ছিল টিএসকিউ ওই তো টিএসকিউএল মানে হলো ট্রানজ্যাক্ট এসকিউএল এই যে আমরা যেটা লিখতেছি এটাকে বলা হলো টিএসকিউএল আমার প্রথমের ফাইলটা একটু পড়ে নিন। আমি যে ফাইলগুলো দিছি আমার ফাইলের প্রথমের দিকে একটু পড়ে নিন। প্রথম 1 নম্বর ফাইলে দেখে ওখানে টিএসকিউএল কি বিস্তারিত সুন্দর করে লেখা আছে এটা তো জীবনে পড়েন নাই হ্যাঁ দুইটা হলো যে ইয়ারে দিলেন স্যার বাসার যে কাজটা হুম আমার মনে হয় যে একসাথে দিলে হবে না স্যার আপনি 4টা 5টা করে দেন তাহলে চারটে পাঁচটা করে দেওয়ার তো সুযোগ নাই তাই এইটা তো আপনার এত ছোট মানুষ না যে এত ওইভাবে করার তো পসিবল না আপনার নিজ দায়িত্বে করতে হবে ব্রাদার স্যার এসকিউএল এর যত সম্পূর্ণ ক্লাসটার উপরে ভিত্তি করে আজকে আমি এই পর্যন্ত যা করাইছি এই পুরো ফাইল কভার করে জি স্যার সোজা কথা এখন এই পুরো জিনিসটা যদি আপনি করতে পারেন তার মানে আমার এই যে 6টা ক্লাস সবই সফল জি স্যার আমি বুঝবো যে হ্যাঁ আসলে আমার কাজ হয়েছে ঠিক আছে এই জিনিসটাতে আমি এখানে এমন কোনো কাজ নাই যেটা আপনার মোটামুটি আমাদের এই 6 ক্লাসের মধ্যে কভার করে না একটা কাজও নাই শুধু একটা জিনিস কভার করে না সেটা হলো আপনার এই এইটা ভিউটা স্যার, ভিউটা। 19 নম্বরের ভিউটা কভার করে না তো ভিউটা তাও দেখাইতে 1 মিনিট লাগবে আমি যদি দেখাই এখনই হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হুম। ঠিক আছে তাইলে হ্যাঁ দেখাই এটা দেখাই একটু পূর্ণ করে দেই ঠিক আছে এবার আসেন আমরা একটু ভিউ লিখি আসলে ভিউটা কি জিনিস আমরা এই যে খেয়াল করেন একটু ভেরি সিম্পল কারে ভাই আমার মিস কল দিছে এই জগতে কেউ মিস কল দেয় নাকি টেরি পাই নেই যার জন্য স্যার এই জন্য আগে ছোট করে দিয়েছি হ্যাঁ যাতে না বুঝেন আস্তে করে দিয়েছি না না আমি তো অ্যাগ্রিগেটটা কি আজকে দেখাবেন কি অ্যাগ্রিগেশন অ্যাগ্রিগেশন ওই যে ফার্ম টার্ম এগুলো হ্যাঁ দেখাই এগুলো তো ভেরি সিম্পল জিনিস এইবারে দেখেন অ্যাগ্রিগেশন দেখে তারপরে ভিউটা দেখে আচ্ছা ঠিক আছে আমি এই দিক দেখাবো অ্যাগ্রিগেশন আরো অনেক কিছু আছে ঠিক আছে? এখন এই দাদা যেগুলো নাম বলছে আমরা কিন্তু জানিও না 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 অ্যাগ্রিগেশনের আপনার যোগ বিয়োগ করা হ্যাঁ এগুলো একটু এগুলো এখানে খেয়াল করেন আমি দেখাই আমরা যদি এই দিক দেখাই স্যার আমাদের একটু নিয়ম বোঝাই দিলেন নিয়ম অনুযায়ী আমি যাইতেছি ভয়ের কোনো কারণ নেই আমি হয়তো যাইতে পারি একটু পরে এগুলো তো আপনার আগে- এখানেই লেখা আছে আমি কি বলবো হ্যাঁ এখানেই লেখা আছে ঠিক আছে বইয়ের ভিতরেই আছে অ্যাগ্রিগেশন অ্যাগ্রিগেট ফাংশন ট্যাকশন থেকে শুরু করে সব এইগুলো আপনার জানতে হবে ঠিক আছে এই আপনাদের একটা ফাইল টাইল দেওয়া হয়েছে এটা বিশেষ করে একটু নিজেরা একটু দেখেন আপনি কী কী দিছে এখানে না দেখলে তো মনে করেন এগুলো ভ্যালিড হয় না এখানে দেখেন আমরা এখানে অন্য একটা ডাটাবেজ আমরা গ্রহণ করি দ্যাট মিনস হলো আমরা এখানে ইউজ করি হলো ইউজ নর্থ পয়েন্টের মধ্যেও কি কোনো ডাটা আছে নর্থ পয়েন্টে আছে অসুবিধা নেই লেখেন সিলেক্ট অল ফিল্ডস ফ্রম আমরা কি দিতে পারি অর্ডার্স অর্ডার্স দিলাম অর্ডার টেবিলের মধ্যে সমস্ত প্রকার অর্ডারগুলো থাকে ঠিক আছে দেখেন এখানে সব কাস্টমার আইডি এগুলো সব আছে না সব আছে এগুলো দেখেন এখানে অর্ডারের ইয়ে তো নাই আরে টাকা পয়সা রিলেটেড কি আছে এখানে কিছুতে দেখতে সিলেক্ট অল ফিল্ডস ফ্রম অর্ডার ডিটেলস ঠিক আছে অর্ডার ডিটেলস ঠিক আছে আমরা একটু ধীরে ধীরে যাবো এখন দেখেন কি কি আছে অর্ডার আইডি প্রোডাক্ট আইডি আছে তারপরে এগুলো আছে এখন আমি চাচ্ছি কি খেয়াল করেন একটু ভেরি সিম্পল এই প্রোডাক্ট আইডি তার মানে কি নিশ্চয়ই প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট আইডি এটা তাই না ঠিক কিনা এখন যদি আমি এইটা যদি আমি একটু দেখতে চাই যে আসলে আমার এটা প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট আইডি কিনা অর্ডার টেবিলের এখানে অর্ডার ডিটেলের আমরা এখানে কি অর্ডার আইডি আছে তারপরে প্রোডাক্ট আইডি আছে তারপরে ইউনিট প্রাইস আছে কোয়ান্টিটি আছে ডিসকাউন্ট আছে তাই না এখন আমরা প্রোডাক্ট টেবিলের আমরা চাচ্ছি খেয়াল করেন একটু আমরা যদি এই এখন প্রোডাক্টের
এখন এই 11 নম্বর প্রোডাক্টের কি নাম সেটা যদি আমি একটু জানতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখন কি দিব? এখানে হলো ওডি দিলাম। ওডি এটাকে কি বলা হয়? অ্যালিয়াস করা, মানে এই টেবিলের একটা সংক্ষিপ্ত একটা নাম দিলাম, অ্যালিয়াস করা। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে খেয়াল করেন একটু। আমি যদি যাই, আমি যদি এখানে প্রোডাক্টের নামটা জানতে চাই, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট, আমি কোয়েরিগুলো কি স্টাইলে করতেছি এটা একটু ফলো করার চেষ্টা করেন, তাহলে ব্যাপারটা আপনার বুঝতে সহজ হবে। দেখেন এখানে প্রোডাক্ট টেবিল আছে নাকি? প্রোডাক্ট টেবিলে দেখেন প্রোডাক্ট আইডি আছে, তার মানে এই টেবিলের মধ্যে দেখেন আপনার কি আছে, এই টেবিলের মধ্যে প্রোডাক্ট আইডি আছে। এখন আমি তো জানি না 11 নম্বরে কোন প্রোডাক্ট আছে, জানি? এটা কিন্তু আমি জানি না। যে আমি যদি এটা জানতে চাই তাহলে এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে যেমন এটা পেয়ে যাচ্ছি, তো আমি যদি জানতে চাই এখন তাহলে কি করতে হবে? আমাকে প্রোডাক্ট টেবিলে ঢুকতে হবে, এখানে যে আইডি আছে এই আইডি দিয়ে ভিতরে সার্চ করতে হবে। তার মানে কি খেয়াল করেন, কিছু জিনিস আছে খেয়াল করেন, এখানে যে প্রোডাক্ট আইডিগুলো আছে এই প্রোডাক্ট আইডিগুলোই তো নিশ্চয়ই আপনার এখানে ঢুকছে, তাই না? এখানে ঢুকছে, তাই না? তাহলে আমি কি করতে পারি? এখানে আমি একটা নাম দিলাম ওডি। এবার আমি কি করব? ইনার জয়েন, মানে কি দুইটা টেবিলের মধ্যে যেগুলো আছে সেগুলো, মানে যে যে প্রোডাক্ট আইডিটা আপনার প্রোডাক্ট টেবিলের মধ্যে আছে এই প্রোডাক্ট আইডিটা আবার অর্ডার ডিটেইলের মধ্যে আছে, সেটাকে আমি ধরে নিয়ে আসতে চাচ্ছি। আমি কি দেবো? এখানে প্রোডাক্ট, প্রোডাক্ট আমি ধরে দিলাম, এই যে প্রোডাক্টস। কি করলাম? ইনার জয়েন দিলাম, এখানে এর একটা নাম দেই পি। এখন এই দুজনের মধ্যে জয়েন্টটা আসলে হয়েছে কিসের ভিত্তিতে সেটাকে তো আমাকে জানতে হবে। তাহলে এখানে অন নামের একটা কিওয়ার্ড আছে, অন দিয়ে আপনি কি দিবেন? ওডি ডট প্রোডাক্ট আইডি ইকুয়াল টু আপনার পি ডট প্রোডাক্ট আইডি। এই এই দুইটার ভিত্তিতেই তো আসলে তার সম্পর্কটা হয়েছে, তাই না? এই ওডি ডট এটাই ঝামেলা লাগে। না, ওডি মানে হলো এই যে অর্ডার ডিটেল, একটা টেবিলের নাম, এটার একটা সংক্ষিপ্ত নাম দিছি আমি এটা। আপনি যে- হ্যাঁ, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা সমস্যা না। আমি প্রত্যেকবার মনে করেন এখানে এসে তার লিখতে হতো অর্ডার ডিটেল ডট প্রোডাক্ট আইডি, ও আচ্ছা। প্রোডাক্ট ডট প্রোডাক্ট আইডি। এটার জন্য আমি কি করলাম? এটা সংক্ষিপ্ত একটা নাম দিই, এটাকে এলিয়াস বলা হয়। ঠিক আছে, এলিয়াস করা বা একটা নতুন একটা নাম দেওয়া, ভেরি সিম্পল। ঠিক আছে, এবার আমি দেখেন আমি এখানে কি চাচ্ছি? অর্ডার ডিটেল থেকে আমি চাচ্ছি হলো ওডি টেবিল থেকে কি চাচ্ছি? তাহলে ওডি ডট এখানে কি আছে দেখেন, ওডি ডট অর্ডার আইডি, তাই না? এবার আপনি জান হলো তারপরে ওডি সরি ওডি, এখানে দেখেন ওডি ডট আমি দিই হলো মনে করেন ইউনিট প্রাইস দেই, ইউনিট প্রাইস দেখেন দিচ্ছি, ওয়েট করেন, ইউনিট প্রাইস। তারপরে হলো দিলাম হলো ওডি ডট কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটি দিলাম আমরা। ঠিক আছে, এখন আমি কি চাচ্ছি? এখন প্রোডাক্ট টেবিলের ভিতরে কি আছে? পি ডট, এখানে দেখেন প্রোডাক্টের নেম আছে। ঠিক আছে, এখন দেখেন তো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এখন দেখেন কি আসছে, আসছে না? এখন আমি কি চাচ্ছি? এখন চাচ্ছি প্রোডাক্ট এই অর্ডার আইডি আমি বাদ দিয়ে দিলাম। এখন যদি মনে করেন প্রোডাক্ট কোয়েরিটা থাকে, আমি একটা একটা করে আমি ভেঙে একটু আলাদা আলাদা করে দেখাই তাহলে আপনার জন্য সুবিধা হবে। দুইটাই মজা। হ্যাঁ, এটাই মতো না? হ্যাঁ, এত এইটা দিই তো আপনার মেইনলি কাজ হয়। এবার দেখেন এটাকে আমি কপি করে নিচে নিলাম উপরে, তাহলে আপনার ওটা যা ইচ্ছা তাই থাকে। এখন আমি চাচ্ছি, খেয়াল করেন, আমি এটা প্রোডাক্ট আইডিটা আমি চাচ্ছি না, এখানে অর্ডার আইডিটা আমি চাচ্ছি না। মনে করেন এখানে আমি অর্ডার আইডিটা ফেলে দিলাম, অর্ডার আইডি বাদ দিলাম, তাহলে এখানে কি আসবে? এখানে দেখেন ওরাটা থাকবে না। এখানে প্রোডাক্ট আইডি থাকলো না। তা আমি যদি এটাকে একটু সামনে নিয়ে আসি, বা আমি এটাকে প্রোডাক্ট নেমটাকে আমি একটু সামনে নিয়ে আসি, খেয়াল করেন একটু কাট করলাম, কাট করে আমি একটু একটু হালকা সৌন্দর্য করার চেষ্টা করি। ঠিক আছে, এখানে দেখেন ব্যাপারটা, এটা তো কোনো অসুবিধা নাই, এটা পিছনে ছিল ওকে সামনে আনলাম, তাই না? দেখাও, তাই কি আসবো? হ্যাঁ, ডাটা ডাটা একই আসবে, এই দেখেন এগুলো আসছে না? এখন আমরা কি করতে পারি? এখন আমি চাচ্ছি যে এই দুটোকে আমি গুণ করে দেবো, তাহলে প্রোডাক্ট ওয়াইজ আমার কত ভ্যালু কত সেটা আমরা পাবো, সেটা দেয়। ঠিক আছে, দুটোকে যদি আমি গুণ করতে চাই তাহলে আমি মাঝখানে আমি একটা গুণ চিহ্ন দিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলে এখন দেখেন। এখানে হয়ে যাবো। হ্যাঁ, আরে দেখেন না ভাই, জাদু এই যে হয়েছে না, হয়েছে। এখন এটার ওই যে দেখেন নো কলাম নেই, উপরে কোনো কলাম আছে নাম নেই, তাহলে আপনার কি কি করতে হবে? এটাকে সুইট করে একটু ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়ে আমরা এরকম করতে পারি। এটাকে আমরা দিয়ে দেন হলো মনে করেন আমরা এটাকে সরাসরি যদি একটা ওয়ার্ডে লিখি তাহলে নর্মালি লিখতে হয় অ্যাজ দিয়ে লেখা যায়, আর যদি আপনার অ্যাজ দিয়ে মনে করেন দিলাম হলো টোটাল, অসুবিধা নেই, টোটাল তাতে কোনো অসুবিধা নেই, সে নিয়ে নেবে। আর যদি মনে করেন যে এখানে আপনার দুইটা শব্দ লিখবেন, টোটাল প্রাইস, টোটাল প্রাইস, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আর নিবে না, তখন আপনাকে মাস্ট বি কি করতে হবে? অবশ্যই আপনাকে কোটেশন আপনি দিতে হবে। আন্ডারস্কোর দিয়েছেন? হ্যাঁ, তা হবে, আন্ডারস্কোর দিলে হবে, অসুবিধা নেই। এখন টোটাল প্রাইস এখন যদি মনে করেন আপনার এটা বাদ দিয়ে আপনি এখানে আন্ডারস্কোর দিলে তো একটা শব্দই হইল। হ্যাঁ। ঠিক
ঠিক আছে, আন্ডারস্কোর যদি আপনি এখানে আন্ডারস্কোর দেন, আন্ডারস্কোর দিলে তো একটা ওয়ার্ডই হলো। এই যে দেখেন এখানে একটা রয়ে গেছে, ঠিক আছে। স্যার আমি যদি ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি সহ এই টোটাল প্রাইসটা দেখতে চাই, ওয়েট করেন, আমি সবই দেখাচ্ছি। এখানে হলো ইউনিট প্রাইসের কোয়ান্টিটি, এখানে তো আবার কি হয়েছে, এটা আপনি চাচ্ছেন যে ইউনিট প্রাইসও চাচ্ছেন, পাশে কোয়ান্টিটিও চাচ্ছেন, ভেরি সিম্পল। এখন ঘটনা হইলো, দেখেন আমরা একটু সুন্দর মতন আমরা এখানে বলে দিচ্ছি। হয়ে গেল, হয়ে গেল। এখানে তাহলে আমাকে কি করতে হবে, সুইট করে এখন কমা দিয়ে দেবো। এখানে দেখেন, দেখেন ইউনিট প্রাইসও দেখাচ্ছে, কোয়ান্টিটি দেখাচ্ছে, এখন দুইটা গুণ করে দেখেন, 14 কে 12 দিয়ে গুণ দিলে কথা ঠিক হয়েছে কিনা, ওইটাই। হয়েছে? স্যার, আমি ভাবছিলাম নতুন করে একটা কলাম অ্যাড করে ওর মধ্যে কম্পিউটার কলাম অ্যাড করে দিই। আরে আমি সে সব ওই এই বিক্রি হইতেছে। আপনি অনেক কিছুই করা যাবে এখান থেকে। এটা তো ভার্চুয়াল কলাম না? হ্যাঁ, কোনটা? টোটাল প্রাইস যেটা। এগুলো, হ্যাঁ এগুলো অবশ্যই ভার্চুয়াল, এগুলো টেবিলের সাথে কি আপনার ইম্প্যাক্ট এগুলো ফেলতেছে না, আমাদের ইয়ারে fit নাই। এগুলো তো করে দিচ্ছে, এটা আপনার বুঝে দেন তো, এগুলো নাই, ঠিক আছে। এগুলোর জন্যই আমরা পরে আসতেছি, এটার জন্য তৈরি আছে হলো ভিউ, ঠিক আছে। এখন আমরা কি করতে হবে? হ্যাঁ, এটাকে এই কোয়েরিটাকেই যদি আপনি অ্যাজ এ অবজেক্ট হিসেবে যদি আপনি জমা রাখতে চান, সেক্ষেত্রে এটাকে অ্যাজ এ ভিউ হিসাবে বানানো যায়, একটা অবজেক্ট বানানো যায়, এটার নাম ভিউ। ওটা ভিউ আকারে যদি এটাকে সেট করে ফেলতে পারেন, তাহলে এখানে আপনি হাজার বার আপনি ওটাকে ইউজ করতে পারেন। যাই হোক, ওটার ক্ষেত্রে আমরা পরে আসতেছি, ঠিক আছে। এখানে দেখেন তারপরে জিনিসটা আসছে না। এখন আপনি চাচ্ছেন যে আমার এটা তো আমার প্রয়োজন, আমি চাচ্ছি যে প্রোডাক্ট ওয়াইজ এই যোগ করে আমি দেখাবো। এখন দেখেন, তাহলে আমি এটাকে রাখলাম, এটা তাহলে এটাকে আমি এই পর্যন্ত রাখলাম, পরেরটা এসে মডিফাই করি, গো। বুঝবেন তো কোনটার পরে কোনটা কি করছি। এবার দেখেন আমি এটাকে ফেলে দিলাম, আমার এটা তো প্রয়োজন না, আমি চাচ্ছি যে টোটাল। হ্যাঁ, এখন দেখেন এটা টোটাল আছে না, টোটাল। এখন এই টোটাল আমি চাচ্ছি হলো কি দিয়ে, টোটাল চাচ্ছি হলো এটার আমি সাম করবো। এটাকে আমি কি করবো, এখন দেখেন খেয়াল করেন, এখানে টোফু, টোফু আরও আছে নাকি, একই প্রোডাক্ট বারবার আছে না, যে একটা, इसको करते हैं बहुत समय लगा। হ্যাঁ इसको करते तो बहुत समय लगा। না না, এটা আছে, লাগবে, আছে, আছে 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 না, স্যার। আছে আছে, এই যে টোফু আর একটা আছে। তাহলে আমি চাচ্ছি যে যতগুলো প্রোডাক্ট, একই প্রোডাক্ট বারবার বারবার আছে, তো আমি চাচ্ছি যে প্রোডাক্ট ওয়াইজ এটাকে আমি একটু যোগ করে দিতে। তাহলে কি করবো, এখানে একটা অ্যাগ্রিগেশন আছে, সাম ফাংশন, সাম নামের একটা ফাংশন আছে। এখন সে কি করলো, এখানে দেখেন সে কি করছে, এখানে দেখেন ভুল ধরে ফেলেছে, ঠিক আছে। ভুল ধরতেছে, ভুল ধরতেছে কারণ কি, এই যে আপনি যখন এটাকে বলা হয় অ্যাগ্রিগেট ফাংশন, অ্যাগ্রিগেট ফাংশন কি কি, সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, এগুলোকে বলা হয় অ্যাগ্রিগেট ফাংশন, যেগুলো আপনার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যায়। যে আপনি সাম করতে পারবেন, তারপরে হলো আপনার মিনিমাম করতে পারবেন, ম্যাক্সিমাম করতে পারবেন, তারপরে হলো আপনার ইয়ে করতে হবে, কাউন্ট করা যায় কয়টা আছে। তো যখনই খেয়াল করেন, এই যে আপনি সাম ফাংশনটা যখনই আপনি ব্যবহার করবেন, তখন এখানে দেখেন এটা কি করছে, প্রোডাক্ট নেম আছে না, তার আগে কোনো একটা কলাম যদি আপনি রেখে দেন, ঠিক আছে, সেক্ষেত্রে তখন এখানে কি করতে হয়, গ্রুপ বাই করতে হয়, গ্রুপ বাই, গ্রুপ বাই কি দেবো, পি ডট প্রোডাক্ট। এখন দেখেন আপনার প্রোডাক্ট ওয়াইজ টোটাল আসছে, ঠিক আছে। এখন দেখেন, এখন দেখেন এই যে দেখছেন, সাই, সাই টোটাল এত টাকা, ঠিক আছে, সাইয়ের প্রাইস টোটাল এত টাকা। দেখেন একটা যে টোফু, টোফু টোটাল এত টাকা। ওই সময় টোফু 2-3টা আসছিল না, টোফু 2-3টা আসছিল, কিন্তু টোফু 2-3টা আসছিল না, টোফু 2-3টা আসছিল। এখন দেখেন টোফু একটা আসছে, তারপরে কি, টোফুর যতগুলো ছিল সবগুলোকে সে যোগ করে একটা বানাই দিচ্ছে, বুঝেছেন। এগুলো, এটাকে বলা হয় অ্যাগ্রিগেট ফাংশন। এখন এখানে যদি আবার আপনার কন্ডিশন যদি আপনি ব্যবহার করতে চান, যে আপনি এটাকে আবার একটু ইয়ে করবেন, এখানে দেখেন বাই ডিফল্ট সে কি করছে, অ্যাসেন্ডিং করে রাখছেন, অ্যাসেন্ডিং করে দেখাইছে, অ্যাসেন্ডিং করে দেখাইছে না, প্রোডাক্ট নেম দিয়ে সে অ্যাসেন্ডিং করছে, বাই ডিফল্ট প্রোডাক্ট নেম দিয়ে অ্যাসেন্ডিং করছে। प्राइस टैग असेंडिंग করে দেবে, ডিসেন্ডিং করে দেবে। হ্যাঁ, এটা প্রাইস থেকে আপনি অ্যাসেন্ডিং করতে পারেন। এখানে দেন অর্ডার বাই, অর্ডার বাই এখানে দেওয়া যাবে না, অর্ডার বাই আপনাকে এখানে দিতে হবে, অর্ডার বাই, অর্ডার বাই আপনাকে দিবেন অ্যাসেন্ডিং নাকি পিছনে দেওয়া লাগবে। আর আজকে না পেছাইলে হয় না। কি আর থামেন না, আমি কটা বাজে, ক্লাস 10টা পর্যন্ত। হ্যাঁ, অর্ডার বাই, আমরা কি দেবো, অর্ডার বাই টোটাল প্রাইস। এটা তো টোটাল প্রাইস তো পাবে না, এটা তো আমার ইয়ে ফিল্ড না, কলাম, দেখি পাই কিনা, অ্যাসেন্ডিং এস পাবে না তো জীবনে, এটা তো আমার টেবিলের ফিল্ড না, তাহলে আমাকে টেবিলের ফিল্ড দিতে হবে। অর্ডার বাই আপনি এখানে কি করবেন, এখন ইউনিট প্রাইস আপনি রাখেন নাই, রাখছেন না তো রাখেন নাই, তাহলে এটা আপনি, এটা দিয়ে আপনি অর্ডার বাই করতে হবে। স্যার এই যে সামটা হ্যাঁ, সমস্যা নাই, হুম? সমস্যা নাই। ওডি ডট, সাধারণত দেখি এটা তো কাজ করার কথা, না, করবে না, হুম, করবে না। এটা দিয়ে দেখি, সিকোয়েন্স তো করে না। না সিকিউ আমাদের এটা তো ফিল্ড ছিল না। পাবে না তো, একটা
ওডি ফডি পাচ্ছে না তো। ওডি বাদ দিয়ে দেন, শুধু ইউনিট প্রাইস। এখানে হলো পি ডট এত অর্ডার বাই ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস তো পাবে, ইউনিট প্রাইস তো পাবে না। ইউনিট প্রাইস কই পাবে সে? ইউনিট প্রাইস আমরা তো এখানে কি দিয়েছিলাম, ওই যে ওডি দিয়েছিলাম না, ওডি ডট ইউনিট প্রাইসে দিতে হবে। কারণ ও যদি এখানে সরাসরি স্পেসিফিক যদি ফিল্ড থাকতো তাহলে সেটাতে আপনি অর্ডার বাই করতে পারেন, ঠিক আছে। তাছাড়া এটাতে অর্ডার বাই করা যাবে না, ঠিক আছে, অর্ডার বাই হবে না, ঠিক আছে। তো অ্যাগ্রিগেশন করলে তো আবার অ্যাগ্রিগেশন having করলে নিয়ে আসতে হবে। অর্ডার বাই করলে আপনি পারবেন না, অ্যাগ্রিগেশন করলে এটা হবে না। আবার having কিন্তু আপনি নিয়ে এখানে আসতে হবে। হ্যাভিং ইউজ করলে আপনার যদি কন্ডিশন ইউজ করেন সেক্ষেত্রে হ্যাভিং, যেরকম আপনি এখানে চাচ্ছেন যে এই টোটাল প্রাইসটা সামের যে প্রাইসটা আসছে এই প্রাইসটা আপনার চাচ্ছেন যে যাদের 10,000-এর উপরে তাদেরটা দেখা, বাকিগুলো দেখানোর দরকার নেই। সেক্ষেত্রে আপনার তখন এখানে কী করতে হয়, তখন আর ফয়ের কন্ডিশন ইউজ করতে হয় না, তখন ইউজ করতে হয় হ্যাভিং। যদি আপনি গ্রুপ বাই ইউজ করেন, গ্রুপ বাইয়ের পরে মানে অ্যাগ্রিগেট যদি ইউজ করেন, এখানে দেখেন অ্যাগ্রিগেশন ইউজ করছেন না এটা, এবার এটাকে আপনি কী করবেন, এটা দিয়ে ইজ গ্রেটার দেন বললাম 10,000। এই ক্ষেত্রে এই অ্যাগ্রিগেশন যে আপনার যেটা আপনি অ্যাগ্রিগেট করছেন মানে যোগ করছেন, বিয়োগ করছেন, গুণ করছেন, ভাগ করছেন, যেটাই করেন না কেন, এটার জন্য আপনার এটার উপরে যদি কোনো কন্ডিশন আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে তখন আর এখানে হয়ার হয় না, হয়ারের পরিবর্তে হয় হলে হ্যাভিং। এটা মনে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যখন আপনি দেখেন এই যে 10,000-এর উপরে আসছে, সব 10,000-এর উপরে, দেখেন 10,000-এর নিচে একটা আসে না, ঠিক আছে। আগে ছিল কয়টা এ পর্যন্ত যদি আমরা দেখি, দেখেন কয়টা ছিল, কয়টা রো আসছিল, 77টা রো। আর এখানে 10,000-এর উপরে কয়টা রো আসছে দেখেন তো, এখানে 40টা রো আসছে, ঠিক আছে। বুঝতে পারছেন ক্লিয়ার ব্যাপারটা? একটু স্যার জানা যাচ্ছে হুম, কি এখন বলুন? যোগ করলে দিতাম এই ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি তো স্যার গুণ করা, হ্যাঁ, তাহলে যোগটা হলো এই যে এটার মাধ্যমে যে যোগ হয়েছে, মানে যোগ হয়েছে কোন কোন ভ্যালুগুলো? ওই যেখানে যেগুলো ছিল গুণ করার পরে যা পাইছিলেন আপনি সব, এখানে গুণ করার পরে একটা ভ্যালু আমরা পাইছিলাম না, হ্যাঁ হ্যাঁ এই গুণ করার পর যে ভ্যালুটা পাইছিলাম সেই ভ্যালুটা টোটালটা এসে যোগ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি মনে করেন আমি এটাকে যদি আমি আবার যদি একটু আপনাকে দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, এদিকে থাকা। এখন দেখেন আমি সামটা ফেলে দিলাম, ঠিক আছে, সাম ফেলে দিলাম, সামের তো কোনো অসুবিধা নাই। এখন দেখেন এটুকু আমি রান করলাম, এখন দেখেন সে কি আসছে, এই দেখেন টোফু, ঠিক আছে। এখানে আমরা এক কাজ করতে পারি, হয়ার প্রোডাক্ট নেম, এখানে আমরা একটু কন্ডিশন দেন, হয়ার পি ডট প্রোডাক্ট নেম, এখানে দেখেন টোফু কয়টা আছে, প্রোডাক্ট নেম ইকুয়াল টু, আমি এখানে খেয়াল করলাম তাহলে আপনি বুঝতে পারবেন টোফু। টোফু কতগুলো আসছে, টোফু 22টা আছে, 22টা টোফু আছে। তাহলে আমি টোফুর ডিটেলটা একটু দেখি, দুটো গুণ করে দিছে না, আমি গুণ করা বাদ দিয়ে আমি একটু এখানে একটু দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ঘটনাটা কী ঘটছে, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন এটা কি আসছে, এটা হলো আপনার এটা গুণ কেন, এটা হলো আপনার কী হবে, কমা হবে, তাহলে ইউনিট প্রাইস সব কিছু নিয়ে আসে। এখন দেখেন এখানে কত, এত টাকা, এত দেখছেন, এত 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 গুণ করছে না, এই টোফুর যতগুলো আছে সবগুলোকে সে কী করছে, সাম করছে। এটার কাজ করছে কি, এটার কাজ করছে হলো আপনার সবগুলো সাম করে দিচ্ছে, এই যে তার সব। মানে যে 9 কোয়ান্টিটি যে 9 10 এগুলো এক একজন এক একবার কিনছে এটা বলছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে হলো টোফু দেখেন সে কতগুলো কিনছে, খেয়াল করেন, বুঝতে পারছি। এই টোফুই কিনছে হলো 22 বার কিনছে, বুঝতে হ্যাঁ, পারছি। টোফু অর্ডার করছে হলো 22 বার। এক একবার 9 হ্যাঁ। 9টা করে কিনছে 10টা করে। হ্যাঁ, একবার করে মানে কি ইউনিট প্রাইস একবার কোয়ান্টিটি 9টা 10টা 25টা 42টা এক এক সময় এক একটা কিনছে। এটাতে তাহলে কাউন্ট দিয়ে আমরা ইয়ে করতে পারি পুকুরে। হ্যাঁ, এটাকে কাউন্ট করা যায়, এটাকে আপনি কয়টা সে কয়বার সে কিনছে সেটা আপনি বলতে পারেন। তাহলে এখানে আপনি এটা কাউন্ট করে দিতে পারেন, এখানে যে কোনো একটা ফিড আপনি কাউন্ট করবেন, কোনটাকে কাউন্ট করবেন, এখানে আপনার কাউন্ট করা যায়। এখান থেকে কাউন্ট করতে চাইলে তাহলে তো আপনার কাউন্ট করলে তো আপনার একটা কাউন্ট করতে পারবেন না তো সে, ঠিক আছে। এখানে কাউন্ট করতে গেলে আপনার আলাদা করতে হবে। এটাকে যদি আমরা কাউন্ট করতে চাই, ফিল্ড আসছে করতে হবে, ঠিক আছে না। এটা যদি সে কয়বার আসছে, এখানে 22 বার কিনছে না, 22 বার। তাহলে এখানে আপনার ইয়ে করা যায়, ভেরি সিম্পল, এই কোয়েরি দিয়ে হবে না, তখন তখন আমরা এইভাবে করতে হবে। ধরলে লেখেন এখানে সিলেক্ট সিলেক্ট এই সেম জিনিসই আমি রাখি, খেয়াল করেন সেম জিনিসই আমি রাখলাম, সেম জিনিসই আমি রাখলাম। এখানে দেখেন তেমন একটু আমার এখানে কি আছে, টোফু আছে নাকি, এখানে পুরোটাই রাখেন। তো কোনটার ভিতরে আছে? টোফু এটার ভিতরে, টোফু আসলে ইয়ের ভিতরে প্রোডাক্টের, প্রোডাক্টের নেম হলো টোফু, ঠিক আছে, প্রোডাক্টের নেম টোফু। এই যে টোফু কিনছে হলো এতগুলো, তার মানে এই টোফু কতবার কিনছে, এই যে ব্যাপারটা, টোফু কতবার কিনছে, তাহলে আমাকে এখানে এক কাজ করতে পারি, তাহলে এত কিছু তো আমার দরকার নাই, তাই না। এখানে আমার শুধুমাত্র দরকার হলো আমার
প্রোডাক্টের নেমটা আমি রাখি। কোয়ান্টিটি সাম দিলে তো কোনটা কোয়ান্টিটি কবে রাখছে 22 বার। এবার এটাকে আপনি যদি কাউন্ট করেন, হ্যাঁ ঠিক আছে, কাউন্ট করলে 22 আসবে, কিন্তু এটা কাউন্ট করার পর না, লজিক্যাল না, ঠিক আছে। এখন আমরা কাউন্টটা কোনটা করতে হবে? কাউন্ট যদি করতে চাই এই পুরোটাকে এক ধরেন, এটা একটা ফিল্ড, এখানে ফিল্ড হলে অনেকগুলো আছে। এখন ফিল্ড আসতে হলো টোফু, তাই না? টোফু কয়বার করছি এটা কিন্তু আমি কাউন্ট করি। এটাকে কাউন্ট করলে আবার আর একটা অ্যাগ্রিগেট হয়ে গেল, মানে কি দিয়ে কাউন্ট করবে, কাকে কাউন্ট করবে? ইনার জয়েন্টের পরে কি প্রোডাক্ট কি পড়ে ওইখানে বলে দেয়। এখানে ইনার জয়েন্টের পরে যে আমি কি লিখবো, এটা একটা ফিল্ড হলে আপনার এখানে তো আমি জয়েন করে ফেলছি, তার মানে এটাকে কি পুরোটা কাউন্ট করে? ঠিক আছে, তাহলে প্রোডাক্টটা আগে লিখতে হবে। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট কাউন্ট করে প্রোডাক্ট কয়টা আছে সেটা যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমার এখানে এতগুলো ফিল্টার তো আমার প্রয়োজন আছে কি, আমার জয়েন্ট সব আছে, ঠিক আছে। এখানে কি কি আছে, এটাকে যদি আমি নাই করে দিই কোনো অসুবিধা আছে? এটাকে আমি দিল হোয়ার টোফু। ইসলাম কি খবর? এটাকে আপনি কাউন্ট করতে পারেন। অনেক কম। হ্যাঁ, আপনাকে খোঁজ জানা যায়। কাউন্ট 22 এখানে আসছে। এখানে হলো কি দিব, এটা ভ্যালু কি দিব, নাম দিব কি? এখানে লেখান হলো কতবার, নাম্বার অফ পার্সেল, নাম্বার অফ অর্ডার, হয়েছে তো। আবার অ্যাজ দেওয়া লাগবে, মানে অ্যাজ যদি আপনি একটা লেখেন তাহলে সরাসরি আপনি এইভাবে লিখলেও হয়। এখন দেখেন সে কি করছে, কাউন্ট করে দেখাইছে না আপনাকে, বাট আসছে মানে টোফু কয়বার অর্ডার করছে, 22 বার অর্ডার করছে টোটালি। আমরা এখান থেকে বুঝতে পারবো তো টোফুর আইডিটা কত, এটা যদি জানা থাকতো তাইলে মনে করেন যে অটোমেটিক্যালি আপনি এখানে টোফুর আইডি কত, এখানে টোফুর আইডি তো এখানে আমরা আইডি তো রাখিনি, রাখছি। তারপরে একটা কোথায় যাবো, এখানে খেয়াল করে গো, আর না সিলেক্ট all fields from products where product ID, where product name, tofu আইডি কত, 14 নম্বর আইডি, ঠিক আছে 14 নম্বর আইডি না। এবার দেখেন আমি ভেরি সিম্পল করে করবো, এটা যদি জানা থাকে আপনার, সিলেক্ট all fields from order details where product ID equal to কত, 14 where product ID equal to 14। এবার দেখেন আপনি এখানে কয়বার আসছে, 22 বার আসছে না। এবার আপনি এটাকে কি করেন, এটাকে সুইট করে এখানে স্টার্ট দিয়ে আপনি এখানে কি করেন, কাউন্ট করেন, কাউন্ট অল মানে কি, ওর যতবার ঢুকছে ততবার আসবে। দেখেন সহজে হয়ে গেল, ঠিক আছে। নাম্বার অফ, হ্যাঁ এখানে হলো এখানে দেন হলো নাম্বার অফ অর্ডার, অ্যাকর্ডিং টু টোফু প্রোডাক্ট, ঠিক আছে। এখন দেখুন হয়ে গেল, এত ঘুরে আসছে না দরকার, কিন্তু জিনিসটা যদি জানা থাকে, আর যদি জানা না থাকে তখন আপনাকে কী করতে হবে, আপনারা দিতে পারেন না, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি? কোয়েরি ধীরে ধীরে, কোয়েরি হিউজ জিনিস, আপনাকে একটু প্র্যাকটিস আনতে হবে। হ্যাঁ, আপনি যা চাইবে ডাটাবেস সম্পর্কে আপনার যদি পর্যাপ্ত ধারণা থাকে কোন টেবিলের মধ্যে কি আছে, তাহলে আপনার কাছে এগুলো কোনো ব্যাপার নেই।
আপনি যদি জানেন কোয়েরি কীভাবে করতে হয়, মানে প্রত্যেকটা ডাটাটা কীভাবে আনবেন, এই জিনিসগুলো আস্তে আস্তে হবে। এই জিনিসগুলো আপনার একদিন দুই দিনে হবে না, একটু সময় দিতে হবে। স্যার এই যে জয়েন্টটা যে করলাম এটা কি জয়েন্ট অবস্থায় থাকবে? হ্যাঁ, অসুবিধা তো নাই, জয়েন্ট অবস্থায় থাকবে না। জয়েন্টে আপনি এই ফাইলটা আপনি ফেলে দিলে শেষ, আচ্ছা তো কিছুই না। এটা তো জাস্ট আপনি ভার্বালি করতেছেন দেখার জন্য, এটা আপনি জাস্ট র্যামের মধ্যে করলেন, এটা আপনি কেটে দিয়েছেন, মানে ওই টেবিল যা তাই কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে। কিন্তু স্যার যখন আমার অর্ডার যখন এরকম করি আসবে তখন কি করবো? তখন আপনার কোয়েরি করবেন, আপনি কোয়েরি করে এটা আপনি দেখায় দেবেন, অসুবিধা নেই, এটা কঠিন কিছু না, ভেরি সিম্পল, ঠিক আছে। আসেন এবার আমরা